ব্যাকটেরিয়োলজি রিভিউর ডে 2 তে আগের দিনে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মানে গ্রাম পজিটিভ কক্কাই রড এবং গ্রাম নেগেটিভ কক্কাইটা পড়ছি। আজকে আমরা মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলাই পড়বো, মেইনলি রড, গ্রাম নেগেটিভ রড, সাথে হচ্ছে তোমার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস গুলো আর কিছু অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া গুলো। প্রথমে হচ্ছে গ্রাম নেগেটিভ রডের গুলোর মধ্যে প্রথম হচ্ছে আমার এন্টারিক ব্যাকটেরিয়া গুলো কি 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 আছে। এটা মেনলি তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে বোধ ভিতরে এবং বাইরে। একটা হচ্ছে শুধু ভিতরে থাকবে এবং আরেকটা হচ্ছে শুধু বাইরে। যেটা ভিতরে এবং বাইরে সেটা থাকে এস্চেরিশিয়া, সালমোনেলা। যে শুধু ভিতরে সেগুলোর মধ্যে আছে আমার সিজেলা, ভিব্রিও, ক্যাম্পেলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার। আর যারা আউটসাইডে আছে তারা হচ্ছে ক্লেবসিলিয়া, এন্টেরোব্যাক্টার, সিলাটিয়া গ্রুপ একটি, প্রোটিয়াস, প্রভিডেন্সিয়া, মর্গানেলা গ্রুপ, সিউডোমোনাস, ব্যাকটেরিয়াইডস এবং পিভোটেলা। এখন এখান থেকে একটা প্রশ্ন করে যে মানে গ্রাম নেগেটিভ যেগুলো এন্টারিক ব্যাকটেরিয়া আছে এর মধ্যে সব থেকে বেশি এন্টারিক ট্র্যাক্টে কোনটি থাকে? থাকে হচ্ছে সব থেকে বেশি ব্যাকটেরিয়াইডস। আর সেকেন্ড মোস্ট কমন এন্টারিক ট্র্যাক্টে থাকে এটা হচ্ছে এস্চেরিশিয়া। তাহলে প্রথম হচ্ছে মোস্ট কমন এন্টারিক ট্র্যাক্টে ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াইডস, তারপর এস্চেরিশিয়া। এবার হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি। এখন আমাদের ইন্টেস্টাইনে যতগুলো ব্যাকটেরিয়া থাকে তারা সবাই এন্টেরোব্যাকটেরিয়াসি না। যাদের মধ্যে এই চারটি ক্যারেক্টারিস্টিক্স আছে তারাই হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি। তোমাদের গাইডে দেখবি 5টা বা 6টা আছে গাইডে, কিন্তু এই চারটাই, এর বেশি না। প্রথম হচ্ছে তারা সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হতে হবে, তারা সবাই গ্লুকোজকে ফার্মেন্ট করবে, কারো সাইটোক্রোম অক্সিডেজ থাকবে না, তাহলে অক্সিডেজ নেগেটিভ যারা, এবং যারা তাদের এনার্জির জন্য নাইট্রেট থেকে নাইট্রেট মানে মাধ্যমে তারা এনার্জি তৈরি করে, তারাই হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি। তাহলে চারটি ক্যারেক্টারিস্টিক্স, প্রথম হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, ফার্মেন্ট গ্লুকোজ, সবাই সবাই হচ্ছে অক্সিডেজ নেগেটিভ, এবং চারটা হচ্ছে রেডিউস নাইট্রেট টু নাইট্রাইট অ্যাজ এ পার্ট অফ দ্য এনার্জি জেনারেটিং প্রসেস। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ এন্টেরোব্যাকটেরিয়াসি। এটা অনেক বড় ভাগে ভাগ করা। একটা হচ্ছে ল্যাকটোজ, মানে যারা ল্যাকটোজ ফার্মেন্ট করতে পারবে কিনা এটার উপর বেসিস করে আমার এন্টেরোব্যাকটেরিয়াসিকে ভাগ করা হয়। যারা তাড়াতাড়ি করবে তারা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার র্যাপিডলি, যারা একটু আস্তে করবে তারা লেট ল্যাকটোজ, আর যারা করবেই না সেটা হচ্ছে ল্যাকটোজ নন ফার্মেন্টার। এখন কারা কারা আগে করে, মেইনলি এখানে আমি ইকোলাই, ক্লেবসিলিয়া আর এন্টেরোব্যাক্টার ক্লোয়াকা এই তিনটা নাম মনে রাখলেই হবে। যাচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার যারা, এখানে মনে রাখবো সেরাটিয়া আর প্রভিডেন্সিয়া, এই দুইটা মনে রাখলেই হবে। আর লাস্টে যারা ল্যাকটোজ নন ফার্মেন্টার, এখানে তিনটা নামই মনে রাখতে হবে, সিজেলা, সালমোনেলা এবং প্রোটিয়াস। তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াস কিভাবে করি আমি, ল্যাকটোজের উপর ডিপেন্ড করে। এবার হচ্ছে এস্চেরিশিয়া কোলাই। এটা আমরা এইচএসসি থেকে আমরা এটা এই ইকোলাই নামে খুব আমাদের পরিচিত। প্রথম হচ্ছে আমি এটা বলেছিলাম এটা হচ্ছে মানে এন্টেরোব্যাকটেরিয়াসি, মানে ল্যাকটোজ ফার্মেন্টার র্যাপিডলি এদের মধ্যে এটা বিলং করে। তাহলে এদের মধ্যে যেটা আমি এন্টেরোব্যাকটেরিয়াসি চারটা ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, দেখি এগুলা মেলে কিনা। প্রথম হচ্ছে গ্রাম নেগেটিভ রড, প্রথমেই বলেছে এরা। দেখো ওখানে ফার্স্ট ছিল ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হতে হবে, এটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হয়েছে, একটা ক্যারেক্টারিস্টিক আমার মিলে গেল। ফার্মেন্ট ল্যাকটোজ, মানে গ্লুকোজ মেন, এরা গ্লুকোজও ফার্মেন্ট করে, গ্লুকোজের মধ্যে অনেক আছে ল্যাকটোজ, তাই ল্যাকটোজ ফার্মেন্ট করে, তার মানে এটাও সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, এটা মিলে গেল। আর এই প্রোভার্ট মানে এরা সিজেলা এবং সালমোনেলা মিলে না, ফার্মেন্ট করে না, এখানে এটা বলা আছে। তারপর সাইটোক্রোম যেটা এন্টেরোব্যাকটেরিয়াসি অক্সিডেজ নেগেটিভ হতে হবে, এটা অক্সিডেজ নেগেটিভ। আর হচ্ছে রিডিউস নাইট্রেজ টু নাইট্রাইজ অ্যাজ এ পার্ট অফ দ্য এনার্জি জেনারেটিং প্রসেস। তাহলে আমার চারটে ক্যারেক্টারিস্টিক মিলে গেল এন্টেরোব্যাকটেরিয়াসি এর মধ্যে। তাহলে এস্চেরিশিয়া কোলাই হচ্ছে আমার এন্টেরোব্যাকটেরিয়াসি একটা উদাহরণ। আর সাথে হচ্ছে আমার তিনটে অ্যান্টিজেন থাকে এদের, ও বা সেলুলার অ্যান্টিজেন, এইচ বা ফ্ল্যাজেলার অ্যান্টিজেন, কে বা ক্যাপসুলার অ্যান্টিজেন। যে ফ্ল্যাজেলা হচ্ছে যে অর্গান অফ মোটিলিটি। এখন ভিলেন্স ফ্যাক্টর কি কি আছে, পিলি। এই পিলিটা হচ্ছে আমার অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। এরা নরমালি ইউনারি ট্র্যাক্টে ব্লাডার থেকে ইউরেথ্রা বা ইউরেটার, এদের এখানে এরা সহজে এদের পিলির মাধ্যমে অ্যাটাচ হতে পারে। অ্যাটাচ হয়ে এরা মানে এদের মানে ভিরুলেন্সটা শো করতে পারবে। তারপর হচ্ছে এদের ক্যাপসুল থাকে একটি, এন্ডোটক্সিন থাকবে, আর হচ্ছে তিনটে এক্সোটক্সিন থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে এস্চেরিশিয়া কোলাই কি কি এক্সোটক্সিন থাকে। মানে এদের মধ্যে তিনটা হচ্ছে হিট লাবাইল টক্সিন, হিট স্ট্যাবেল টক্সিন এবং শিগা টক্সিন। যে হিট লাবাইল আর হিট স্ট্যাবেল এই দুটি ওয়াটারি ডায়রিয়া করবে, এবং সেটা শিগা টক্সিন এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করবে, এবং হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে তিনটে এক্সোটক্সিন কি কি, হিট লাবাইল টক্সিন, হিট স্ট্যাবেল টক্সিন এবং শিগা টক্সিন। হিট লাবাইল টক্সিন আর হিট স্ট্যাবেল টক্সিন হচ্ছে আমার ওয়াটারি ডায়রিয়া করবে, এবং শিগা টক্সিনটা করবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া।
এবার হচ্ছে প্যাথোজেনেসিস, যেটা হিট লেভেল টক্সিন। এই হিট লেভেল টক্সিনের প্যাথোজেনেসিসটা এবং কলেরার প্যাথোজেনেসিসটা মানে সেম। এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু মানে পড়তে হবে না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। প্রথম হচ্ছে এটা মানে আগেরগুলোর মতনই, এর দুইটা সাব ইউনিট থাকে, একটা এ সাব ইউনিট এবং বি সাব ইউনিট। বি সাব ইউনিটের কাজ হচ্ছে বাইন্ডিং করবে এবং এ সাব ইউনিট কাজ হচ্ছে অ্যাকশন করবে। এ সাব ইউনিটের অ্যাকশনটা কাজ কি, এটি একটি এডিপি রাইবোসাইলেশন করবে। তার মানে হচ্ছে এটি এডিপি একটা যোগ করবে, কার সাথে যোগ করবে, জি প্রোটিনের সাথে। মানে এটা বলে জি স্টিমুলেটরি প্রোটিন, যেটা জি প্রোটিন তিনটি আছে, জি মানে জি কিউ প্রোটিন, জিএস প্রোটিন, জি আই প্রোটিন। জিএস প্রোটিন হচ্ছে স্টিমুলেটরি, জি আই হচ্ছে ইনহিবিটরি। এই জি প্রোটিনটা যেটা জিএস প্রোটিন এর সাথে বাইন্ড করবে এডিপি। সাইক্লোস এএমপিটা, সাইক্লোস এএমপি যখন বেড়ে যাবে তখন ও হচ্ছে এই যে সেলের বিভিন্ন ট্রান্সপোর্টার থাকে সেটাকে ফসফোরাইলেট করবে, তার সাথে ফসফরাস যোগ করবে, ফসফেট যোগ করবে। ফসফেট যোগ করলে হবে কি, এই চ্যানেলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে হবে এই চ্যানেল থেকে যত প্রকার ইলেকট্রোলাইট বা ফ্লুইড আছে সবগুলো ফ্লুইড চ্যানেল থেকে তাদের লুমেনে চলে, সরি সেল থেকে তাদের লুমেনে চলে আসবে চ্যানেলের মাধ্যমে। তাহলে কি হলো, এ আর বি সাব ইউনিট আছে, বি সাব ইউনিট বাইন্ড করলো, এ সাব ইউনিট অ্যাক্ট করলো। এ সাব ইউনিট হচ্ছে আমার এডিপি যোগ করবে জি প্রোটিনের সাথে, জিএস প্রোটিন যেটা জি স্টিমুলেটরি প্রোটিনের সাথে অ্যাড করবে। জি স্টিমুলেটরি প্রোটিনের সাথে অ্যাড করাতে জি স্টিমুলেটরি প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সে সাইক্লিজ এমপি বাড়াই দিবে। সাইক্লিজ এমপি পরে কি করবে, এটি ট্রান্সপোর্টারের গায়ে ট্রান্সপোর্টারের সাথে ফসফেট যোগ করবে এবং ট্রান্সপোর্টার সাথে যখন ফসফেটটা যোগ করবে এই তখন ট্রান্সপোর্টারটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেল থেকে সকল ওয়াটার ইলেকট্রোলাইট এগুলো সেল থেকে লুমেনে চলে আসবে। এর ফলে হচ্ছে যেটা হয় আমার ওয়াটারি ডায়রিয়া। হিস্টাইবেল টক্সিনে মোটামুটি সবই সেম, শুধু এখানে মানে এখানে অ্যাডিনাল সাইক্লেসকে মানে যেটা হচ্ছে ই করতে অ্যাক্টিভেট করছে যেটা সিএমপি, এখানে গুয়ানিন সাইক্লেসের মাধ্যমে এটা কাজ করবে। এখানে অ্যাডিনাইল সাইক্লেস, এখানে গুয়ানিন সাইক্লেস। নেক্সট হচ্ছে শিগা টক্সিন। শিগা টক্সিন সবাই করবে না, যারা হচ্ছে জিরো মানে O157H7 যাদের এই সেরোটাইপটা তারাই শুধুমাত্র মানে শিগা টক্সিন তৈরি করবে। এখন হচ্ছে এই শিগা টক্সিনটা দুটো জিনিস করে, একটা ব্র্যাডিকার্ডিয়া করে এবং হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এই শিগা টক্সিনের ম্যাথোজেনিসটা মানে পরীক্ষা কখন করবে না, কিন্তু এটা কাজ করে কি, এটা হচ্ছে ফলে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে, ওখানে সেল ডেথ হবে, এটা হচ্ছে মেইন। এখন এইটা মেইনলি বিদেশে, এটা মেইনলি যারা বিদেশে দেখবে বাইরের দেশে যে ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার পাওয়া যায়, এই হ্যামবার্গারে মেইনলি থাকে। হ্যামবার্গারের যেটা হচ্ছে যে স্টেকটা থাকে ওইখানে ওদের যদি ওইখানে মেইনলি এটা খুব সহজে এই শিগাটক্সিটা কাল্টিভেট মানে তৈরি হয়। ধরো যদি উপরে থাকে, যখন আমি কুক করলাম তখন উপরেরটুক মরে গেল কিন্তু ভিতরটুক থাকে না, তাই অ্যাডিকুয়েট কুকিং করতে হবে। আন্ডার কুক করলে এটা সার্ভাইভ করে ফলে এবং এটি মানে তখন এটি অ্যাকশন করতে পারবে। এর সাথে ইকোলাই কি কি ডিজিজ করে, ইকোলাই ডিজিজ করে কিভাবে পরীক্ষায় দুটো ভাবে বলতে হবে, একটা হচ্ছে এরা ইন্টেস্টিনাল ট্র্যাক্টে কি করে এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টের বাইরে কি করে। প্রথম হচ্ছে ইন্টেস্টিনাল ট্র্যাক্টে কি করে, এই যে ইপিইসি, এটা মানে হচ্ছে এখানটা প্রশ্ন ধরে যে ইকোলাই কি কি স্ট্রেইন আছে। ইকোলাই 5টা স্ট্রেন, এন্টারোপ্যাথোজেনিক ইকোলাই যেটা ইপিইসি, ইটিইসি মানে হচ্ছে এন্টারোটক্সিজেনিক ইকোলাই, ইআইইসি মানে হচ্ছে এন্টারো ইনভেসিভ ইকোলাই, ইএইচ হচ্ছে এন্টারো হেমোরেজিক ইকোলাই, আর ই হচ্ছে এন্টারো অ্যাগ্রেসিভ। এখন ইপিইসি হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, তার এন্টারোটক্সিজেনিক যেটা হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া করে এবং ডায়রিয়া ইন ইনফ্যান্ট। একটা প্রশ্ন হয় যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া, তাহলে আমরা বলবো ইকোলাই। আর যদি বলে কোন প্যারাসাইট, আজকে যেহেতু প্যারাসাইটোলজি না তো আমি এখানে বলে রাখছি, যদি কোন প্যারাসাইট ট্রাভেলার্স ডায়রিয়া করে থাকে, সেটা হচ্ছে জার্ডিয়া লামলিয়া। হচ্ছে এন্টারো ইনভেসিভ ইকোলাই, এখানে দেখো নামটা আছে ইনভেসিভ, ইনভেসিভ মানে হচ্ছে কোনো কিছু মানে ইনভেশন হচ্ছে, ইনভেসিভ হলে তাহলে ব্যাডি ডায়রিয়া হবে। আর এন্টারো হিমোরোজিক মানে হচ্ছে যেহেতু হিমোরোজিক আছে তাহলে এটা ব্লাডি ডায়রিয়া করবে। এবং সেই যে শিগা টক্সিন যেটা বলেছিলাম এটা হচ্ছে মেনলি এন্টারো হিমোরোজিক ইকোলাই তৈরি করে, যেটা হচ্ছে O157 স্ট্রেনটা। এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করবে এবং হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করবে। এখন হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে কি কি ফিচার, অ্যানিমিয়া হবে, রেনাল ফেলিয়ার হবে এবং থ্রম্বোসাইটোপেনিয়া। এখন এটা কিভাবে হয়, ধরো একটি মানে হচ্ছে আমি একটা কিডনিতে যেটা শিগা টক্সিনটা করবে কি, সেটা হচ্ছে ভেসেলের মানে ইনজুরি করবে। ধরো একটা কিডনির একটা ভেসেল ইনজুরি হলো, তাহলে কিডনির ভেসেল ইনজুরি হলে হবে কি, মানে কিডনিতে ইনজুরি হলে তখন কিডনির ইনজুরি হবে, সেই মাধ্যমে রেনাল ফেলিয়ার হবে
এখন যখন এখানে ভেসেল ইনজুরি হবে, এখানে প্যাটিলেট এসে জমা হতে থাকবে অনেক, সারা শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি হবে এবং বিভিন্ন জায়গায় প্যাটিলেট এসে মানে ওখানে সেই ইনজুরি গুলো ক্লট তৈরি করবে, ফলে শরীরে একটি রিলেটিভ থ্রোম্বোসাইটোপেনিয়া হলো। মানে আসলে আপনি কি করে মানে প্যাটিলেট কমেনি কিন্তু প্যাটিলেট গুলা ওইখানে এসে জমা থাকবে, সার্কুলেশনে কম থাকবে। নেক্সট হচ্ছে যখন ওইখানে প্যাটিলেট গুলো জমা থাকবে, ভেসেল একটা সরু পথ তৈরি হবে। এই সরু পথে যখন ব্লাডটা যেতে থাকবে, তখন আরবিসি ওই ছোট ছোট জায়গা থেকে যেতে পারবে না, ফলে ওইখানে আরবিসি ভেঙে যাবে, ফলে অ্যানিমিয়া হয়। তা আমি এদের ব্লাড পিকচার করলে আমি সিস্টোসাইট পাবো, ফ্র্যাগমেন্টেড আরবিসি। আর হচ্ছে এন্টারো অ্যাগ্রেসিভ ইকোলাই, যেহেতু এইটার অ্যাগ্রেসিভ ইকোলাই এখানে ওয়াটারি ডায়রিয়া করবে। তারপর হচ্ছে আউটসাইড ইন্টেস্টিনাল ট্র্যাক্টে কি কি করে, ইউটিআই। ইউটিআর একটা মাত্র কজ বলে, ইউটিআই মানে ইউটিআই মানে মোস্ট কমন কজ কি, সেক্ষেত্রে আমার বলতে হবে হচ্ছে ইকোলাই, আর সাথে মেনিনজাইটিস করতে পারে, সেপসিস হতে পারে, পেটিনাইটিস এগুলা হতে পারে। এবার হচ্ছে ভাইবাদে একটা কমন কোশ্চেন হচ্ছে কি কি গ্রাম নেগেটিভ রড বা ব্যাকটেরিয়া ইউটিআই করে, এসেরিয়া কোলাই করতে পারে মোস্ট, এটা হচ্ছে মোস্ট কমন কজ অ্যাডাল্টের ক্ষেত্রে। এটা হচ্ছে এন্টেরোব্যাক্টার ক্লোকা, ক্লেবসিলিয়া নিউমোনিয়া, সিয়ারডিয়া মার্চিসেন্স, প্রোটিয়াস, সিউডোমোনাস এরিজোনাস এগুলা। এবার হচ্ছে ইউটিআই কেন ফিমেলে বেশি হয়, আমার আগে অনেক সময় এটা পড়ে থাকি, কারণ হচ্ছে এটা শর্ট ইউরেথ্রা থাকে। এই ফিমেলের ক্ষেত্রে সে ইউরেথ্রাটা অনেক শর্ট থাকে, মেলের ক্ষেত্রে দেখবো 4টি পার্ট থাকে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে মাত্র 2টি পার্ট থাকে ইউরেথ্রা, তাই এটা শর্ট ইউরেথ্রা প্রথম হচ্ছে। তারপর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রার অ্যানাস ভেরি ক্লোজ থাকে, তাই যে আমরা জানি আমাদের ফিকোরাল রুটে মানে অনেক ফিকোরাল, যেহেতু ফিকোরাল ওখানে ফিসেস থাকে, তাই এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে, তাই এখানে সহজেই তারা মাইগ্রেট করতে পারে। আর হচ্ছে আমাদের ভ্যাজিনাতে অনেক নরমাল ফ্লোরা থাকে, একটা কজ। আর হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ওইখানে এফেক্টেড হতে পারে ব্যাকটেরিয়া। হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসে প্রথম হচ্ছে আমি এখানে স্পেসিমেন কি নিব, যেহেতু এখানে ইউটিআই হচ্ছে ইউরিন নিতে পারি, কোনো ইনফেকশন হলে পাস, এক্সুডেট, এগুলা স্পাইনাল মেনিনজাইটিস, স্পাইনাল ফ্লুইড, সেপ্টিসিমিয়া হলে ব্লাড কালচার, এগুলা স্টুল এসব নিতে পারি। এখন যেহেতু এখানে গ্রাম নেগেটিভ, গ্রাম স্টেনিং করলে আমি গ্রাম নেগেটিভ স্টেনিং স্ট্রেট রড পাবো। গ্রাম নেগেটিভ মানে ছিল যে রেড ব্যাকটেরিয়া ইন রেড ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে আচ্ছা আমি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে একটু জন্য। তারপর হচ্ছে কি কি মানে কালচার আমি মানে কি কি মিডিয়াতে করব, প্রথম হচ্ছে ব্লাড আকারে করতে পারি, ম্যাকন কি আকারে করতে পারি, ম্যাকন আকারে এখানে ল্যাকটোজ ফার্মেন্ট পাবে এবং পিঙ্ক কলোনি, এদের ফাইন্ডিং হচ্ছে আমি পিঙ্ক কলোনি পাবো, এবং ইএমবি আগার যেটা হচ্ছে ইউসিলিন মিথিলিন ব্লু আগার, এখানে গ্রিন শিন অ্যাপিয়ারেন্স। এই কথাটা খুব ধরে যে আমি হচ্ছে ম্যাকন কি আগারে এবং ইএমবি আগার বা ইউসিলিন মিথিলিন ব্লু আগারে আমি কি ফাইন্ডিং পাবো, একটা হচ্ছে পিঙ্ক কলোনিস আর হচ্ছে গ্রিন শিন অ্যাপিয়ারেন্স। আচ্ছা ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারবে এইগুলা, কিন্তু মনে রাখবে যে ইকোলাই যেটা 0157887 এটি ল্যাকটোজকে ফার্মেন্ট করবে না, এটা সরবিটলকে ফাইন্ড করবে। এটা হচ্ছে এটার মাধ্যমে অন্য স্ট্রেনকে আমি আলাদা করি। পাশে সালমোনেলা। সালমোনেলা হচ্ছে দুইটা স্পিস আছে, টাইফয়েডাল স্পিস আর নন টাইফয়েডাল স্পিস। টাইফয়েডাল স্পিস হচ্ছে আমরা সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, এবং নন টাইফয়েডের মধ্যে হচ্ছে সালমোনেলা এন্টেরিকা। এখন সালমোনেলা ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, গ্রাম নেগেটিভ রড, এটা হচ্ছে ডু নট ফার্মেন্ট ল্যাকটোজ। আমি এখানে বলেছিলাম যে যারা কারা কারা এন্টেরোব্যাকটেরিয়াস এর মধ্যে কারা কারা ল্যাকটোজ ফার্মেন্ট করে না, সিজেলা, সালমোনেলা এবং প্রোটিয়াস। এটা হচ্ছে দেখা, তারপর যেহেতু এরা হচ্ছে আমার এন্টেরোব্যাকটেরিয়াস, তাই এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এবার হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর, এখানে ইনভেশন, ভি অ্যান্টিজেন, নেটওয়ার্কসিন, অতটা এগুলো ইম্পর্টেন্ট না। এখানে কি কি ডিজিজ হয়, এন্টারো যেহেতু এরা হচ্ছে এন্টেরোকোটাইস মানে এরা মানে বাওয়েলে ইনফেকশন করতে পারে। তারপর টাইফয়েড ফিভার, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভারে কি থাকবে, ফিভার থাকবে, কনস্টিপেশন থাকবে এবং রোজ স্পট অন দ্য অ্যাবডোমেন।
রোজ স্পটটা সাধারণত যারা ফর্সা রোগী তাদের তুমি পাবা, বাংলাদেশের প্রেক্ষাপটে রোজ স্পটটা পাওয়া যায় না। কিন্তু বিদেশি ক্ষেত্রে বলা হয় 1 সপ্তাহ পরে 7 days পরেই তোমার শরীরে রোজ স্পট মানে লাল কালারের বিভিন্ন স্পট স্পট দেখা যায়। তাছাড়া সেপ্টিসিমিয়া হতে পারে, অস্টিওমাইটিস, নিউমোনিয়া, বিভিন্ন জায়গায় ইনফেকশন ছড়ায়, এটা হতে পারে। এবার আসি ল্যাব ডায়াগনোসিস। এটা খুবই ইম্পর্টেন্ট, স্যারদের ফেভারিট প্রশ্ন যে ল্যাব ডায়াগনোসিস, টাইফয়েডের ল্যাব ডায়াগনোসিস। এখানে অত বেশি কথা নেই, শুধু হচ্ছে স্পেসিমেনটা কি দরকার, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। স্পেসিমেনটা আমরা উইক অনুযায়ী ভাগ করি। আমরা একটা কথা মনে রাখি, বাসু, বিতে ব্লাড, এতে অ্যান্টিবডি, বা অ্যান্টিবডিতে আমি সেরাম মানে বুঝাচ্ছি, এস এ স্টুল, ইউতে ইউরিন। তাহলে এটা যদি আমি ভাগ করি 4টা সপ্তাহে, বিতে ফার্স্ট আছে, তাই ফার্স্ট উইকে আমি ব্লাড নিব, সেকেন্ড উইকে আসলে আমি সেরাম নিব, থার্ড উইকে আসলে আমি স্টুল নিব, এবং ফোর্থ উইকে আসলে আমি ইউরিন নিব। এই সিকোয়েন্সটা পরীক্ষায় ধরে যে তোমার কাছে একটা পেশেন্ট আসলো টাইফয়েড নিয়ে, তাহলে তুমি ফার্স্ট উইকে মানে তুমি কি নিবা, মানে কি স্পেসিমেন নিবা, বা সেকেন্ড উইকে কি নিবা। আচ্ছা একটু যে আনমিউট একটু মিউট হয় একটু। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট একটা হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে এখানে সেরোলজিক্যাল টেস্ট বলে ভিডাল টেস্ট। একটু জানলে ভিডাল টেস্টের ভিতরে তোমাদের ধরবে না, আচ্ছা আর যদি লাগলে আমি পরে এখানে আমাকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু ভিডাল টেস্টটা অতটা ইম্পর্টেন্ট না। শুধু মনে না ভিডাল টেস্ট কোথায় হয়, মানে সে টাইফয়েড পিসে। এখন একটা আমরা স্টুডেন্ট একটা কমন ভুল করে থাকি যে যদি তোমাকে বলে যে টাইফয়েডের জন্য বেস্ট টেস্ট কোনটা, আমরা সহজেই বলি ভিডাল টেস্ট, কিন্তু ভিডাল টেস্ট নন স্পেসিফিক। এখন ভিডাল টেস্ট কোথায় করাও হয় না। যদি তোমার যখন আসি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লাড কালচার। এখন ব্লাড কালচার সারা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় এখন ব্লাড কালচার পসিবল, তাই এখন যদি বলা হয় যে মানে বেস্ট টেস্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, সেটা আমরা বলবো হচ্ছে ব্লাড কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। নেক্সট, তারপর হচ্ছে এবার সিজেলা। সিজেলা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং, যেটা আগে হচ্ছে সালমোনেলা, সিজেলা, প্রোটিয়াস, তিনটাই নন ল্যাকটোজ ফার্মেন্টার। আর হচ্ছে এরা সালমোনেলা থেকে কিভাবে পার্থক্য করতে পারবো আমরা, এরা হচ্ছে কোনো গ্যাস তৈরি করবে না, যখন ফার্মেন্টেশন গ্লুকোজ করবে তখন কোনো গ্যাস তৈরি করবে না, কিন্তু এটা সালমোনেলা গ্যাস তৈরি করবে, এবং দে আর নন মোটাইল। এই তিনটার মাধ্যমে আমি সালমোনেলা এবং সিজেলাকে পার্থক্য করতে পারবো। আর এখানে ওই বিভিন্ন জিনিস লেখা আছে, এগুলো দরকার নেই, কিন্তু যেটা হচ্ছে এটা ছড়াতে পারে কিভাবে, ফিকোরাল রুটের মাধ্যমে। ফিকোরাল রুট মানে কি হতে পারে, পার্থক্যটা আরেকটু। আচ্ছা, একটা হচ্ছে সালমোনেলা যখন আমি ই করবো, গ্লুকোজে ফার্মেন্টেশন করবে, আমরা যখন এন্টারব্যাকটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স পড়ছি ওখানে লেখা ছিল যে এটা গ্লুকোজ ফার্মেন্টার। তাই যেহেতু সালমোনেলা সিজেলা দুজনই এন্টারব্যাকটেরিয়াল, তাই দুজনই ফার্মেন্ট গ্লুকোজ করবে, কিন্তু সালমোনেলাটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সালমোনেলা যখন গ্লুকোজ ফার্মেন্ট করবে এটা এক ধরনের গ্যাস তৈরি করে, যেটা সিজেলা করবে না। প্রথমত এটা। তারপর হচ্ছে সালমোনেলা হচ্ছে H2S, যেটা H2S হাইড্রোজেন না, আর হচ্ছে এরা নন মোটাইল, ওরা মোটাইল। এই তিনটার মাধ্যমে আমি সালমোনেলা সিজেলা পার্থক্য করতে পারবো। আর এরা ছড়ায় কিভাবে, ফিকোরালুটের হচ্ছে ফিঙ্গার, ফ্লাইস বা মাছি, ফুড এবং ফিসেস, এই চারটার মাধ্যমে আমি সিজেলা ছড়াই। সিজেলা হচ্ছে এন্টেরোটক্সিন বা শিগা টক্সিন। আমি হচ্ছে একটু আগে বলছিলাম যে ইকোলাই শিগা টক্সিনের যে মেকানিজম প্যাথোজেনেসিস, এটারও প্যাথোজেনেসিস একই। এই ইকোলাই যে শিগা টক্সিনটা, এটা নাম এসেছে এই সিজেলা থেকেই। এটা দুজনের এই শিগা টক্সিনের যেটা 0157 যেটা তৈরি হয়, এবং এখানে যেটা ইকোলাই সিজেলাতে যে টক্সিনটা তৈরি হয়, খুবই সেম জিনিস, তাই দুজনের নামে দেওয়া হচ্ছে শিগা টক্সিন। এবং ডিজিজ কি করে, সিজেলা ব্লাডি ডায়রিয়া করে। স্ক্রিনটা কি, কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। স্ক্রিনটা একদম ভুল হচ্ছে। আচ্ছা হয়েছে। হচ্ছে সিজেলার হচ্ছে তোমার ল্যাব ডায়াগনোসিস কি করবা, এটা হচ্ছে নরমালি স্টুল নিব আমরা, আর মিউকাস ফ্লেক দিতে পারি, হচ্ছে স্টুলের সাথে মিউকাস বের হয়, তো স্টুলটা মিউকাস দুইটাই নিতে পারি। এখন হচ্ছে গ্রাম স্টেনিং করবো, যেহেতু গ্রাম নেগেটিভ রড, তাই আমরা হচ্ছে এখানে কি হবো, রেড ব্যাকটেরিয়া এগেন রেড ব্যাকগ্রাউন্ড। এখন দেখো আমরা নেক্সট যে কথা লেখা আছে মিথিলিন ব্লু স্টেইন। মিথিলিন ব্লু স্টেইনটা হচ্ছে
আমার এই যে ব্যাকটেরিয়াটা ইনভেসিভ নাকি নন ইনভেসিভ এটা বোঝার জন্য খুব সহজে একটা স্টেন করা হয়, হচ্ছে মিথিলিন ব্লু স্টেন। এই মিথিলিন ব্লু স্টেনের কাজ হচ্ছে, যদি তোমার ইনভেসিভ ব্যাকটেরিয়া থাকে সেই ক্ষেত্রে সেখানে আমি মানে আমার স্যাম্পেল আমি নিউট্রোফিল পাবো, কিন্তু নন ইনভেসিভ ক্ষেত্রে আমি কোনো নিউট্রোফিল পাবো না। তাই যেহেতু এখানে আমাদের ইনভেসিভ ব্যাকটেরিয়া এন্টারিক ট্র্যাক্টে তিনটি, সিজেলা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, তাহলে শুধু আমি এই তিনটা ক্ষেত্রে আমি মিথিলিন ব্লু স্টেন পজিটিভ পাবো। কিন্তু যেগুলো ওয়াটারি ডায়রিয়া করে সাধারণত ভিব্রিও কোলেরা, ইকোলাই, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, এগুলো সব ওয়াটারি ডায়রিয়া করে থাকে। তাই এদের ক্ষেত্রে আমি কোনো মিথিলিন বুস্টে আমি কোনো নিউট্রোফিল পাবো না, তাহলে মিথিলিন স্টেইন এখানে নেগেটিভ থাকবে। এই জিনিসটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে তাহলে আমি কি কি স্টেইন করবো, গ্রাম স্টেইনিং আর মিথিলিন ব্লু স্টেইন। আর হচ্ছে কালচার কি করবো, ম্যাকন কি আগার, এরিথ্রিন মিথিলিন ব্লু আগার, বোথ আগারই নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি থাকবে, কালারলেস কলোনি থাকবে। মেইন হচ্ছে এটা। আর হচ্ছে এরপরে হচ্ছে বায়োকেমিক্যাল এক্সামিনেশন, ল্যাকটোজ ফার্মেন্টেশন নেগেটিভ থাকে। আর বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট আছে, যেমন কোয়াগ্লুটিনেশন টেস্ট, এগুলো হচ্ছে রিটার্নের জন্য লিখে আসবা, কিন্তু তোমার ভাইভাতে এইগুলো কিছু ধরবে না, শুধু ধরে হচ্ছে কি কি স্টেইন করতে পারো, গ্রাম স্টেইনিং এবং মিথিলিন ব্লু স্টেইন। হচ্ছে ভিব্রিও কলেরা, এটা ভাইয়া খুবই মিথাইলিন ইম্পর্টেন্ট। ব্লু স্টেনটা একটু আরেকটু। এই মিথিলিন ব্লু স্টেইনটা কি, আমি ওই স্যাম্পলটায় নিউট্রোফিল খুঁজবো। এখন নিউট্রোফিল পাবো কোন ক্ষেত্রে, যেসব ব্যাকটেরিয়া হচ্ছে ইনভেসিভ, তারা হচ্ছে মানে আমার কি বলে ব্যাডি ডায়রিয়া করে থাকে, তাদের ক্ষেত্রেই আমি এটা পাই। এখন এটার একটু একটা তিনটি ব্যাকটেরিয়া হচ্ছে ইনভেসিভ, মনে রাখবা, সিজেলা, সালমোনেলা এবং ক্যাম্পাইলোব্যাক্টার, তিনটি হচ্ছে সালমোনেলা মানে ব্যাডি ডায়রিয়া খুব কম করে, কিন্তু করে এরা। আর সিজেলা, ক্যাম্পাইলোব্যাক্টার এদের স্ট্রাইকিং ফিচারই হচ্ছে আমার ব্যাডি ডায়রিয়া। তাই আমি যখন যাদের হচ্ছে ব্যাকটেরিয়া করবে তারা যেহেতু ইনভেসিভ, তাই আমি হচ্ছে তাদের স্যাম্পেলে আমি নিউট্রোফিল পাবো। যদি আমি নিউট্রোফিল পেয়ে থাকি সেই ক্ষেত্রে মিথিলিন মিথিলিন ব্লু স্টেইন পজিটিভ। আর যারা হচ্ছে ওয়াটার ডায়রিয়া করে থাকে সাধারণত ভিব্রিও কলেরা, ইকোলাই এবং ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, এরা হচ্ছে ওয়াটার ডায়রিয়া করে থাকবে। তাই এদের ক্ষেত্রে আমি হচ্ছে কি বলে আমি হচ্ছে যে কোনো নিউট্রোফিল পাবো না। এটা হচ্ছে মিথিলিন, তাহলে মিথিলিন ব্লু স্টেইন নেগেটিভ। এবার আসি ভিব্রিও কলেরা। ভিব্রিও হচ্ছে কার্ভ কমার্শিয়াল গ্রাম নেগেটিভ রড। এটা হচ্ছে রড, কিন্তু এটা একটা কার্ভ হবে কমা শেপ। আমরা দেখবো এই বিভিন্ন যে এসএসসি এইচএসসি বইতে আমরা বিভিন্ন কমা শেপ কিছু ব্যাকটেরিয়া ছবি দেখি, সেটা হচ্ছে ভিব্রিও কলেরা। এটা হচ্ছে মানে এর বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ও সেল দিয়ে। আমি একটু পরে ক্লাসিফিকেশনটা দেখাবো। মনে রাখবো আমাদের দেশে মানে দুইটা স্ট্রেন দিয়ে মানে সারা পৃথিবীতে দুইটা স্ট্রেন দিয়ে কলেরা হয়ে থাকে, মেইনলি O1 আর O139, O139। আমাদের দেশে হচ্ছে ওই O139, এটাকে বলে বেঙ্গল স্ট্রেন অফ কলেরা। আর হচ্ছে নন ওয়ান স্ট্রেন আছে, এগুলো মাইল্ড আউটব্রেক আর ফিকোরা রুটের মাধ্যমে এটি ফোন ছড়ায়। আছে। তো এবার হচ্ছে ভিব্রিওর ভিব্রিওর ক্লাসিফিকেশনটা। ভিব্রিওটি হচ্ছে তোমার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হ্যালোফিলিক, নন হ্যালোফিলিক। যারা হচ্ছে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডে গ্রো করতে পারবে না তারা হচ্ছে নন হ্যালোফিলিক, এবং যারা গ্রো করতে পারবে তারা হচ্ছে হ্যালোফিলিক। এরা হচ্ছে নর্মালি যারা গ্রো করতে তারা হচ্ছে সাগরে থাকে, ভিব্রিও প্যারাহিমোলাটিকাস, বালনেফিকাস এবং মিমিকাস। এবং এছাড়া নন হ্যালোফিলিক, এদের আমরা ও অ্যান্টিজেনের উপর বেসিস করে ভাগ করে থাকি, হচ্ছে ভিব্রিও কলেরা O1 এবং নন O1। এই নন ওয়ানের মধ্যে আবার দুটি ভাগ আছে, O2 এবং ও মানে O2 থেকে O138, এই পার্ট হচ্ছে O139। দেখো দেখা যাচ্ছে বেঙ্গল স্ট্রেন। আমাদের সে যতগুলা কলেরা এপিডেমিক হয়ে থাকে সেটা হচ্ছে ভিব্রিও কলেরা O139 এর জন্য। আর এই ভিব্রিও কলেরা O1, এটাকে দুটা ভাগে ভাগ করা হয়, ক্লাসিক্যাল আর E1 টর। এদের আবার তিনটা ভাগ, দুটার নামই সেম, তিনটা ভাগের নামই সেম, ইনাওয়া, ওগাওয়া, হিকোজিমা। এই চাইনিজ ভাষায় যারা আবিষ্কার করছে ওদের মনে চাইনিজ ওদের নাম অনুযায়ী ওরা রাখছে, ইনাবা, ওগাওয়া, হিকোজিমা। যে এত বাজে কেন? তারপর হচ্ছে ভিলেন্স ফ্যাক্টর, হচ্ছে মিউসিনেস তৈরি করে। মিউসিনাসটা কাজ কি, ধরো এন্টারিক ট্র্যাক্টে মিউসিন থাকে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন HCl বা বিভিন্ন মানে নক্সাস পার্টিকেল থেকে এই মিউসিন কোডটা প্রোটেক্ট করবে। এই ইকোলের কাজ হচ্ছে ফার্স্টে মিউসিনটাকে ডিজলভ করবে, মিউসিনটাকে ডিজলভ করে ওরা ওই ওয়ালে যায় কলোনাইজ করবে। তারপর হচ্ছে ওরা এন্টেরোটক্সিন, যেটা কোলারা টক্সিন বা কোলারাজেন বলে, ওরা তারপর ওইটা অ্যাকশন। টক্সিনের যে মানে ক্লিনিক্যাল ফিচার, প্যাথোজেনিসটা, এটা হচ্ছে সেই ইকোলাই হচ্ছে হিট ল্যাবাইল টক্সিনের। এখানে লেখা আছে এআর বি সাব ইউনিট থাকবে, বি সাব ইউনিটটা বাইন্ড করবে,
এই সাবইউনিটটা যায় জি স্ট্রেট প্রোটিনের গায়ে এডিপি রাইবোসাইলেশন করবে, মানে এডিপি যোগ করবে। এডিপি যোগ করলে সাইক্লিক এএমপি বেড়ে যাবে, সাইক্লিক এএমপি বাড়লে ওই ট্রান্সপোর্টার সাথে ফসফেট যোগ করবে, ট্রান্সপোর্টার অ্যাক্টিভ হয়ে গেল, সেল থেকে ওয়াটার এবং আয়ন চলে আসবে লুমেনে। এখন এরপর যেটা হয়, লুমেনে আসতে সমস্যাটা কি, ওয়াটার গুলা ডায়রিয়া হবে। ডায়রিয়ার কারণে কিন্তু সাধারণত পেশেন্ট মরে না, পেশেন্ট মরে হচ্ছে ডায়রিয়ার কারণে যে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা হয়, মানে ইমব্যালেন্স হয়, ইলেকট্রোলাইট ফ্লুইড চলে যায়, যেটা সেটার কারণে ডেথ হতে পারে। এই এটা হচ্ছে কলেরার মোস্ট মানে খারাপ দিক। কলেরা যদি আমি মানে ট্রিটমেন্ট আগে শুরু করি সেক্ষেত্রে কলেরা পেশেন্ট কিন্তু মরে না, কিন্তু কলেরা হচ্ছে মানে ট্রিটমেন্ট লেট হয়ে গেলে আমরা বলি ডায়রিয়া পেশেন্ট হলে, মানে যদি বেশিবার ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা বলি তাকে ওয়ার্ডে এসে কলেরা স্যালাইন চালায় দিতে, কারণ কলেরা স্যালাইন ইলেক্ট্রোলাইট এবং অনেক থাকে, তাই সেফ হয়ে যায়। এটা হচ্ছে কি করে ওয়াটারি ডায়রিয়া। এখানে এখানে মনে হবে কোনো আরবিসি থাকবে না, ডাব্লিউবিসি থাকবে না। একটা কথা বলে এখানে রাইস ওয়াটার স্টুল, রাইস ওয়াটার স্টুল, যে পানি চাল ধোয়ার পরে যেরকম পানি সাদা এক ধরনের পানি ঘোলাটে পানি হয়, ঠিক ওই রকম কালার একটা স্টুল হয়। আর এখানে লস অফ ফ্লুইড নিউট্রালিটির কারণে হচ্ছে কার্ডিয়াক এবং রেনাল ফেলিয়ার হয়, সেই মাধ্যমে পেশেন্ট মারা যায়। এখন হচ্ছে ওয়াটারি ডায়রিয়া কারা কারা করে, ভিব্রিও কলেরা করে, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস করবে, ইকোলাই করবে, এবং মনে রাখবো এখানে এন্টারো ইনভ্যাসিভ এবং এন্টারো হেমোরেজিক এই দুটো স্ট্রেন অফ ইকোলাই কিন্তু ওয়াটার ডায়রিয়া করবে না, এরা ব্যারি ডায়রিয়া করবে। এবং সে ব্যাসিলাস সেরাস। তাহলে চারটা কজ আছে ওয়াটার ডায়রিয়া: ভিব্রিও কলেরা, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ইকোলাই, ব্যাসিলাস সেরাস। এবার হচ্ছে মানে ল্যাব ডায়াগনোসিসটা। ল্যাব ডায়াগনোসিস হচ্ছে এখানে ভিডিও কলের হচ্ছে আমি ডায়রিয়া যেহেতু করে আর তো কোনো সম্পর্ক করতে আমি ডায়রিয়া স্টোরটা নিব। এখন হচ্ছে ফার্স্টে গ্রাম স্টেনিং, গ্রাম নেগেটিভ রড একই কথা। তারপর হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন। এই ভিব্রিয়া কোলোরেটা মোটাইল, হ্যাঁ মোটাইল হচ্ছে ব্যাকটেরিয়া। যখন আমি মানে কি বলে, যখন আমি এটা হ্যাঙ্গিং ড্রপে মোটাইল ব্যাকটেরিয়া ক্ষেত্রে আমি হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনটা করি, তখন মনে হবে কি যখন আমি যখন আমি এক্সামিনেশন করবো দেখবো কি মনে হবে কি এটা মাছ হচ্ছে পুকুরের মধ্যে ভেসে ভেসে যাচ্ছে, এরকম মনে হবে, ফলে ফিশ ইন স্ট্রিম অ্যাপিয়ারেন্স। আর মিথিলিন ব্লু স্টেন, এখানে বলছে যেহেতু এটা নন ইনভেসিভ তাই কোনো নিউট্রোফিল থাকবে না। এবার হচ্ছে যে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশনের ফাইন্ডিংটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, এ ফিশ ইন স্ট্রিম অ্যাপিয়ারেন্স। আর কি কি কালচার করব, মনসুর স্পেসিফিক, সব থেকে হচ্ছে স্পেসিফিক কোনটা, মনসুর মিডিয়া। তারপর টিসিপিএস, টিসিপিএস মানে হচ্ছে থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট আগার, থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট আগার। মনসুস মিডিয়া আমি কি ব্ল্যাক কলোনি পাবো, আর যেটা হচ্ছে টিসিবিএস এখানে হচ্ছে আমি লার্জ ইয়েলো কালার কলোনি পাবো। আর ম্যাককন কি আগে করতে পারি, এখানে কালারলেস কলোনি পাবো। সকল মনে রাখবা, সকল যে এন্টারিক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাককন দিতে আমি কি পাবো, হচ্ছে বলে কালারলেস কলোনি, শুধু মানে ইকোলাইতে পিঙ্ক কলোনি পাওয়া যায়। এটা মানে এটা এক কথায় মোটে মনে রাখলেই হয় যে এত মানে মানে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কালারলেস কলোনি, শুধু ইকোলার ক্ষেত্রে আমি পিঙ্ক কলোনি। আর মনসুস মিডিয়া আর টিসিপিএস এটা যে এখানে স্মল ব্ল্যাক কলোনি, এখানে ইয়েলো কালার কলোনি। আর যেটা মানে কি বলে ওটাকে এন্টারোব্যাক্টেরিয়াস অক্সিডেস থাকে, তা অক্সিডেস পজিটিভ। আর সেটা হচ্ছে স্লাইড অ্যাগ্লুটিনেশন টেস্ট, এগুলো বিভিন্ন কথা, এগুলো মনে রাখলে রাখো, না না রাখলে কোনো সমস্যা নেই। হচ্ছে কার্ভ গ্রাম নেগেটিভ রড কারা কারা আছে, তিনটে উদাহরণ হচ্ছে ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টার এবং হেলিকোব্যাক্টার। তো কি কি হচ্ছে কার্ভ গ্রাম নেগেটিভ রড, ভিব্রিও, ক্যাম্পাইলোব্যাক্টার এবং হচ্ছে হেলিকোব্যাক্টার। তারপর হচ্ছে এখন মনে রাখবা যারা বেশি বেশি অ্যান্টাসিড খায় তাদের ভিব্রিও দ্বারা ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। কারণ হচ্ছে এই ভিব্রিওটা আমাদের গ্যাস্ট্রিক যে এইচসিএল দ্বারা সহজেই ধ্বংস হতে পারে। তাই যখন হচ্ছে মানে যারা অ্যান্টাসিড খায়, অ্যান্টাসিডের কাজ হচ্ছে আমার মানে অ্যান্টাসিড এইচসিএল পরিমাণটা কমাই দিবে, তখন হচ্ছে ওই সহজে ওরা গ্রো করতে পারবে। আর ভিব্রিও কলেরির কারণে যে ডেথটা হয় সাধারণত হয় ডিহাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের কারণে, যেটা আমি আগেই বলছি। হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, এরা হচ্ছে ব্যারি ডায়রিয়া করে, আমি বলেছি ব্যারি ডায়রিয়া তাহলে কি কি করতে হচ্ছে, সিজালা, সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। আর এন্টার ইকোলাই কিছু এন্টার ইনভ্যাসিভ আর এন্টার হেমোরেজিক ইকোলাই, এই দুটি এই পাঁচটি ভ্যারাইটি হচ্ছে আমার ব্যারি ডায়রিয়া করে থাকে। আর হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার একই যে কার্ভ গ্রাম নেগেটিভ রড দ্যাট অ্যাপিয়ার কমা অর এস শেপ, কমা শেপ মনে রাখলেই হবে। আর হচ্ছে মাইক্রো অ্যারোফিলিক, মানে এরা হচ্ছে অক্সিজেন নর্মালি গ্রো করে, কিন্তু যদি 5% অক্সিজেন হয়, নর্মাল হচ্ছে 20%-এর ম্যাক্সিমাম আমাদের অ্যাটমসফিয়ার থাকে, এর এখানে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, কিন্তু এরা 5% সব থেকে বেশি গ্রো করতে পারবে। আর এর 42°C পর্যন্ত তৈরি হতে পারবে এবং ফিকুলার লুটের মাধ্যমে তৈরি হয় এবং ইউরিয়াস নেগেটিভ।
এখন এরা কি কি করে হচ্ছে নিচে ফাউল স্মেলিং ডায়রিয়া ফলোড বাই ব্লাডি স্টুলস অ্যাকম্পানিড বাই ফিভার এন্ড সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন। মিনিস মনে রাখবো আমি এখানে ব্লাডি ডায়রিয়া করে থাকে এবং এর একটি ইমিউনোলজিক্যাল ডিজিজ করে থাকে, এটা বলে আমি গুলেন বারি সিনড্রোম। গুইলেন বারি সিনড্রোম। এখন এটা কিভাবে করে, যখন হচ্ছে এই ক্যাম্পেলোবাক্টার যদি ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার পরে এর বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা আমাদের নিউরনে যে অ্যাটাক করবে, ফলে আমাদের এটা হচ্ছে জিবিএস তৈরি করবে। আর জিবিএস হচ্ছে মানে যেহেতু নিউরন, নিউরন মানে লোয়ার মোটর নিউরন টাইপ লেশন হবে। আর এটা মনে রাখবো এটা হচ্ছে আমার ওই sorry, এটা নিচ থেকে উপর দিকে ফিচার মানে পা থেকে মাথার দিকে প্যারালাইসিস তৈরি হবে এবং ব্যাকটেরিমিয়া হয়। মানে একবার জিবিএস এর পেশেন্ট মারা যায়, কিন্তু জিবিএস এর কারণে জিবিএস সহজে 4 সপ্তাহ পরে জিবিএস নর্মালি রিজলভ হয়ে যায়। কিন্তু জিবিএস এর কারণে যদি রেসপিরেটরি মাসেল ইনভলভ হয়ে থাকে সেই ক্ষেত্রে ডেথ হয়। তাই জিবিএস এর ডেথ সাধারণত হয় না, যদি রেসপিরেটরি মাসেল ইনভলভ হয় সেক্ষেত্রে জিবিএস এর কারণে ডেথ হয়ে থাকে। আর আদার কি কি অটোইমিউন ডিজিজ হয় ক্লোস্ট্রিডিয়াম জিজোনি দ্বারা? গুলেনবারি সিনড্রোম তো হবেই, তাতে হচ্ছে রেটার সিনড্রোম এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এই তিনটা জিনিস হতে পারে। এবার হচ্ছে সেই ল্যাব ডায়াগনোসিস, এখানে স্কুল নিব, গ্রাম স্টেনিং, এটা আর কিছু বলতে হবে না যে গ্রাম নেগেটিভ রড পাবো, যে মিথিলিন ব্লু স্ট্রেন যেটা বলছে এটা ভ্যারি ইনভেসিভ, তাই এখানে নিউট্রোফিল পাবো। এখানে হচ্ছে ব্যাডাগার পেটে ব্যাডাগারই করবো, কিন্তু সাথে অ্যান্টিবায়োটিক থাকবে, কারণ হচ্ছে যেহেতু আমি স্টুল নিবো এখানে অনেক ফিকাল ফ্লোরা থাকে, তাই এখানে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে নিব। এইটাকে এর জন্য যে মিডিয়াটা তৈরি নাম সেটা হচ্ছে বলে স্কিরোস মিডিয়া। আর অক্সিডেজ পজিটিভ সেন্সিটিভ, এগুলো হচ্ছে মনে রাখতে পারলে ভালো, নাহলে আর দরকার নেই। আর হচ্ছে নাম কি স্কিরোস মিডিয়া। এরপরে হচ্ছে মিডিয়া, কোন কোন মিডিয়াতে অ্যান্টিবায়োটিক লাগে। এক হচ্ছে বললাম যে স্কিরোস মিডিয়া। আর আমি একদিন বলছিলাম মনে আছে যে নিউজিরিয়া গনোরিয়া ক্ষেত্রে থায়ারমার্টিন মিডিয়া থাকে, এখানে কলেস্টিনিক বিভিন্ন অ্যান্টিবায়োটিক থাকে এখানে, তাহলে দুটো মিডিয়াতে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি মাইক্রোবায়োলজিতে, হচ্ছে থায়ারমার্টিন মিডিয়া এবং হচ্ছে স্কিরোস মিডিয়া। ভাই স্কিউরিস মিডিয়াতে কোন কোন অ্যান্টিবায়োটিক থাকে? এটা এটা আমি লেন্সেও পাইনি, আমি এটা আমি মানে আমি মানে দেখছিলাম যে শুধু এখানে অ্যান্টিবায়োটিক ইউজ হয়, কিন্তু কোনটা হয় আমি আমি লেন্সে এটা পাইনি কখনো, পড়ছিলাম এটা আচ্ছা, ছিল না, তাই আমি এটা বলতে পারবো না এটা। জি ভাই ঠিক আছে, আমরা দেখে নেব। হেলিকোব্যাক্টার পাইলরি যেটা আছে, হেলিকোব্যাক্টার পাইলরি আমাদের খুব কমন একটা যেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ করে থাকে। এরাও যে কার্ভ গ্রাম নেগেটিভ রড, যে ভিব্রিও ছিল, ক্যাম্পেলোব্যাক্টেরিয়া ছিল সাথে, এবং সেটা ইউরিয়াস পজিটিভ এরা। এখন এদের ভিরুলেন্ট ফ্যাক্টর কি? ইউরিয়াস। এই ইউরিয়াস এর কাজটা কি? আমাদের যে এরা অ্যামোনিয়া তৈরি করবে এবং অ্যামোনিয়ার মাধ্যমে এরা হচ্ছে অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। ফলে আমাদের গ্যাস্ট্রিক যে মানে আমার মনে হয় বলতে এইচ এর কিন্তু একটা পোরেটিভ মানে হ্যাঁ পোরেটিভ ফ্যাক্টর। এসিডকে যখন ইউটিলাইজ করবে তখন করবে কি, সহজে এখানে এসে ব্যাকটেরিয়া, এখানে সহজে এসে ব্যাকটেরিয়া এখানে ক্লোনাইজ করে এখানে আলসার তৈরি করতে পারে। এটা হচ্ছে আমার হেলিকোব্যাক্টার পাইলরির ক্ষেত্রে প্যাথোজেনেসিস। ইউরিয়াস আছে কাদের কাদের? হেলিকোব্যাক্টার পাইলরি, সরি একটু, হেলিকোব্যাক্টার পাইলরি, প্রোটিয়াস, আর হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়া এবং মর্গানেলা এবং ক্লেপসিডা নিউমোনিয়া, এইটা ইউরিয়াস পজিটিভ আছে। এবং মনে হচ্ছে পিউডি কি কি ডিজিজ করতে পারে। এরা হচ্ছে 4টি ডিজিজ করে থাকে: গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং ম্যাল্ট লিম্ফোমা বা ম্যালটোমা বলে। এটি হচ্ছে মানে এই প্রশ্নটা খুব ফেভার যে হেলিকোব্যাক্টার পাইলরি কি কি ডিজিজ করে। 4টি হচ্ছে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ এবং হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং ম্যালটোমা। এখানে একটা জিনিস আমি বাদ পড়ছে যে ইউরিয়া ব্রেথ টেস্ট। হেলিকপ্টার বায়ুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। এটা কি করি আমি, আমি রেডিও লেভেল কার্বন ডাই অক্সাইড দিয়ে দিই। সেক্ষেত্রে হচ্ছে সরি রেডিও লেভেল ইউরিয়া দিই মনে হয়, হ্যাঁ রেডিও ইউরিয়া দিই। ইউরিয়া দিলে হয় করে অ্যামোনিয়ার মাধ্যমে বিক্রিয়া করে এই কার্বন ডাই অক্সাইড তৈরি করি এবং কার্বন ডাই অক্সাইড রেডিও লেভেল কার্বন ডাই অক্সাইড বের হয়। এটা হচ্ছে আমি বিভিন্ন মানে রেডিও লেভেল থাকে সেটা সহজে আমরা বিভিন্ন কি ইনস্ট্রুমেন্ট থাকে ওর মাধ্যমে ধরতে পারি। ইনস্ট্রুমেন্ট নামটা আমার খেয়াল নেই আপাতত, পরে আমি মনে হয় বলে দেবো। এবার হচ্ছে ক্লেবসিলিয়া নিউমোনিয়া এবং এন্টারোব্যাক্টার এবং ক্লেবসিলিয়া নিউমোনিয়া, এন্টারোব্যাক্টার এবং সিয়াটিয়া মার্চিসেন্স, এরা তিনটে একসাথে একই গ্রুপের এরা এবং একই রকমের ক্যারেক্টারিস্টিক্স। এখানে মেইন হচ্ছে মনে রাখবো হচ্ছে আমরা সিয়াটিয়া মার্চিসেন্স রেড পিগমেন্ট কলোনি তৈরি করে এবং ক্লেবসিলিয়া হচ্ছে মিউকয়েড থাকে অ্যাপিয়ারেন্স, এটা মনে রাখলে ভালো। মেইন হচ্ছে সিয়াটিয়া মার্চিসেন্স রেড পিগমেন্ট কলোনিস।
আর এ হচ্ছে ইউটিআই এবং নিউমোনিয়া সবাই করবে। আর স্কেপসিয়া নিউমোনিয়া হচ্ছে আলাদা করে নিউমোনিয়া করবে, এন্ড হচ্ছে এটা থিক মিউকয়েড এবং ব্লাডি স্পুটাম, যে বলে কারেন্ট জেলি স্পুটাম। তোমার কোনো বিভিন্ন বিদেশের পরীক্ষা থেকে এমআরসিপি এইগুলোর ক্ষেত্রে যখন তুমি মিসলি আসবে তখন তুমি পাবা এমআরসিপি একটা প্রশ্ন থাকে যে বিভিন্ন এক্সাম্পল নিউমোনিয়ার এক্সাম্পল দিয়ে বলে কি কারেন্ট জেলি স্পুটাম। কারেন্ট জেলি স্পুটাম ওরা বলে থাকে সেটা হচ্ছে ক্লেবসিলা নিউমোনিয়া। আর হচ্ছে ব্যাকটেরিয়া সেকেন্ডারি অ্যাসপেক্ট টু মেনিনজাইটিস লিভার ছড়াতে পারে। হচ্ছে প্রোটিয়াস, প্রোভিডেন্সিয়া এবং মর্গানেলা, এই তিনটাকে একই গ্রুপে রাখা হয়। এই যে এরা হচ্ছে অন্য অন্য যে এন্টেরোব্যাকটেরিয়াসি, এদের সাথে আমরা আলাদা করব হচ্ছে এরা এনজাইম তৈরি করে যেটা ফিনাইল অ্যালানিন ডিঅ্যামিনেজ, যেটা অন্য ব্যাকটেরিয়া অন্য যেটা এন্টেরোব্যাকটেরিয়াসি তারা তৈরি করতে পারে না। এবং প্রোডিউস এই যেটা এরা ইউরিয়াস তৈরি করে। আর ইউরিয়াস হচ্ছে একটা ফিশিয়াস স্মেল, মানে ফিশিয়াস ইউরিয়াস এর গন্ধটা কিরকম, যে দেখবা যে পাবলিক টয়লেটে মানে যারা হচ্ছে যে পাবলিক টয়লেটে গন্ধ আসে, মানে যেটা ইউরিন একটা বিচ্ছে, এটা ঝাঁঝালো গন্ধ, এটা সে হচ্ছে ইউরিয়াস এর গন্ধ, ফিশি স্মেল থাকে ওটায়। আর পটিয়াসে একটা মানে মোটাইল, এটা অনেক মোটাইল এবং এরা এদের একটি কালচার আকারে আমি একটা ফিচার পাই যেটা বলে সোয়ার্মিং এফেক্ট। মনে হচ্ছে কেউ সাঁতার মানে মানে এই হাঁস যেমন করে সাঁতার কাটে ওইরকম একটা ফিচার বলে, এগুলো সোয়ার্মিং এফেক্ট। ভাইয়া এটা হচ্ছে ভাইয়া, ওই যে ফিশ স্মেলটা শুধু প্রোটিয়েজ করবে, না হচ্ছে যারা ইউরিয়াস পজিটিভ তারা করবে? যারা ইউরিয়াস পজিটিভ তারা করবে, সবাই করবে এখানে। এখন হেলিকপ্টার পাইলট হচ্ছে আলসার থাকে, তাই ওখানে ওদের এরকম মানে ই পাওয়া, মানে যদি তুমি কালচার করো, কালচার করলেও দেখবো ওদেরও সেই ইউরিয়াসের সেই স্মেলটা তুমি পাবা। বুঝছো? যারা ইউরিয়াস তৈরি থাকবে যাদের, তারা সবাই এই ফিশি স্মেলটা তৈরি করতে পারবে। তারপর হচ্ছে আর এদের একটা ও অ্যান্টিজেন থাকে, ও অ্যান্টিজেন ভাগ করে বিভিন্ন সাবটাইপ আছে, এটা হচ্ছে OX2, OX19 এবং OXK। এখন মজার জিনিস হচ্ছে এরা এই যে রিকেটশিয়া যে অ্যান্টিজেন থাকে এরা এর সাথে ক্রস রিঅ্যাক্ট করতে পারে। রিকেটশিয়ার যে অ্যান্টিজেন এর সাথে ওই প্রোটিয়াসের OX2, OX19 এবং OXK, এই তিনটা অ্যান্টিজেনের মানে ফিচার পুরো সেম। তাই আমি এই রিকেটশিয়ার মাধ্যমে আমি প্রোটিয়াস ধরতে পারি, ল্যাবরেটরিতে ধরা হয়। এটাকে বলা হচ্ছে ওয়েল ফেলিক্স রিঅ্যাকশন। তাহলে ওয়েল ফেলিক্স রিঅ্যাকশনটা কি, আমি রিকেটশিয়া অ্যান্টিজেন ইউজ করবো, রিকেটশিয়া অ্যান্টিজেন ইউজ করে প্রোটিয়াসের OX2, OX19 এবং OXK, এই তিনটা অ্যান্টিজেন তিনটা ভ্যারাইটি আমি ধরতে পারবো। এটা হচ্ছে ওয়েল ফেলিক্স রিঅ্যাকশন। এখন এটা হচ্ছে আমি মটিলিটি ব্যাকটেরিয়া কিভাবে ধরতে পারবো কোন কোন মানে মেথডে, এটা হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ মেথড, আছে ওয়েট মাউন্ট। এখন এরা হচ্ছে মানে নেক্সট পার্সন ধরে যে এরা হচ্ছে কোন মানে কত পাওয়ারে দেখা হয়, 10এও দেখা যায়, 40এও দেখা যায়, 40টা বেটার, 10ও আমরা ধরতে পারবো। হচ্ছে মোটিলিটিও ধরতে পারবো, হ্যাঙ্গিং ড্রপ এবং ওয়েট মাউন্ট। এটা কি কি প্রোটিয়াস জানি ইউটিআই করতে পারে, আর প্রোটিয়ার সাথে হচ্ছে নিউমোনিয়া, ওন ইনফেকশন, সেপ্টিসিমিয়া, আর এগুলো প্রোটিয়াস মিরাবিলিস, এগুলো দরকার নেই, এটা কি শুধু ইউটিআই জানলেই হবে। এবার হচ্ছে ওই প্রোটিয়া এতে ইউরিন এবং ইউটিআই করে, গ্রাম নেগেটিভ রড একই। আর হচ্ছে প্রোটিয়াস হচ্ছে হাইলি মোটাইল সোয়ার্মিং ওভার গ্রোথ অন ব্লাড আকার, এই কথাটা মনে রাখলে হবে। আর হচ্ছে গ্রোথে হচ্ছে ফিনাইল, এই গ্রোথটা আমি মোটিলিটি আমি ধরো আমি বুঝতে মানে মোটিলিটি আমি হচ্ছে এখন আমি এটা কিভাবে বুঝবো এটা, যে মানে এটা হচ্ছে কি বলে ওটাকে ভিডিও কলেরই নাকি আমার হচ্ছে ওই প্রোটিয়াস। এখন এর কাজ হচ্ছে আমি মোটিলিটি পাওয়ার পরে আমি ফিনাইল ইথাইল অ্যালকোহল দিব। ফিনাইল ইথাইল অ্যালকোহল দিলে যেটা ভিডিও কলেরই থাকবে, ওর গ্রোথটা মানে ইনহিবিট হবে না, কিন্তু প্রোটিয়াসের ক্ষেত্রে সোয়ার্মিং গ্রোথটা ইনহিবিট হবে এবং ও আইসোলেটেড কলোনি তৈরি হবে। বুঝছো? এটা হচ্ছে আমি ভিডিও কলারি এবং যেটা হচ্ছে কি প্রোটিয়াস, এদের মাধ্যমে আমি সহজে ব্লাড আকারে আমি পার্থক্য করতে পারবো এই ফিনাইল ইথাইল অ্যালকোহলের মাধ্যমে। আর ম্যাককন কি আগে আমি আগেও বলছিলাম যে ওই সকল সবাই নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনিজ, শুধু ইকোলাই ছিল সম্ভবত পিঙ্ক কলোনি, আর অল আর ইউরিয়াস পজিটিভ। হচ্ছে সিউডোমোনাস অ্যারিজোনাস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে সিউডোমোনাস যে এন্টেরোব্যাকটেরিয়াসি না, তুমি এটা আমাকে প্রমাণ করে দেখাও, প্রমাণ করে বলো। প্রথম হচ্ছে এরা হচ্ছে আমি প্রথম হচ্ছে এন্টারোব্যাকটেরিয়াসি ফার্স্ট, এটা ছিল ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এরা হচ্ছে স্ট্রিক্ট অ্যারোবস। তারপর হচ্ছে এরা ফার্মেন্ট গ্লুকোজ করবে না কিন্তু ওরা করবে। এন্টারোব্যাকটেরিয়াসি অক্সিডেজ নেগেটিভ, এরা অক্সিডেজ পজিটিভ। আর এরা হচ্ছে নাইট্রেট নাইট্রেট ইউজ করে, এরা হচ্ছে নর্মাল অ্যারোবিক, যেহেতু অ্যারোবিক, এরা অ্যারোবিক প্রসেসে হচ্ছে এরা মানে হচ্ছে এনার্জি জেনারেট করে। এবং হচ্ছে মনে রাখবে এরা হচ্ছে সামান্য মানে ট্যাপ ওয়াটার যে পানি, ওখানে সামান্য একটু নিউট্রিয়েন্ট থাকে, সেখানে ওরা গ্রো করতে পারবে, মানে ওদের গ্রো করার ক্যাপাসিটি প্রচুর বেশি।
আর এদের দুটো পিগমেন্ট তৈরি করে পায়োসানিন এবং পায়োভার্ডিন। পায়োসানিন হচ্ছে আমার সিডোমোনাস এরিজিনোসে থাকে এবং পায়োভার্ডিন হচ্ছে দুই ক্ষেত্রে থাকতে পারে। আর পায়োসানিন হচ্ছে ওই হোয়াইট ওন্ড হচ্ছে ব্লু কালার করে। ভাই আগের স্লাইডটা, ভাই একটু আগের স্লাইডটা যদি একটু দেখাতেন। এটা ল্যাব ডায়াগনোসিসটা। জি ভাই, ওই যে সোয়ার্মিং গ্রোথটা ইনহিবিট করে, ওই ব্যাপারটা আসলে বুঝি নাই, ভিব্রিও কোলার সাথে কি যেন বলছিলেন। ও হ্যাঁ, মেইন হচ্ছে যেটা সর্ম ব্লাড আকারে, আমি ভিডিও কলে দেখছি যে ব্লাড আকারে হচ্ছে ফিশ, মানে so এখানে ভিডিও কলে হচ্ছে আমার মোটাইল, এখানে ছিল যে ফিশ ইন স্টিম অ্যাপিয়ারেন্স, ফিশ ইন স্টিম। আর হচ্ছে এরকম এখানে হচ্ছে সোয়ার্মিং গ্রোথ। এখন দুইটাই মোটাইল, আমি এখন দুইটাকে পার্থক্য করবো কিভাবে? যদি মানে আমি এখন যদি ওই আগারে ব্লাড আগারে যদি আমি ফিনাইল ইথাইল অ্যালকোহলটা দিই, সেক্ষেত্রে ভিব্রিও কলের গ্রোথটা মোটা মানে ইনহিবিট হবে না, ও তাও দেখবো আমি মোটাইল। কিন্তু এই যে প্রোটিয়াস, ওই ফিনাইল ইথাইল অ্যালকোহল দিলে ওর গ্রোথটা ইনহিবিট হয়, ওখানে একটা আইসোলেটেড মানে নর্মাল আইসোলেটেড আলাদা আলাদা করে কলোনি হবে, সেক্ষেত্রে আর নন মোটাইল থাকবে না। এর মাধ্যমে আমি ব্লাড আকারে ভিব্রিও কলেরি এবং প্রোটিয়াসটা আলাদা করতে পারি। বুঝছো? জি ভাইয়া। আর এতে এবার হচ্ছে এটা অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে যে কোনো জায়গায় হতে পারে এরকম। আর এটা মনে মনে রাখবা ফ্রুটি অ্যারোমা। আর সেখানে যে পায়োসিন ছিল ওন ব্লু কালার, এটা ব্লু কালার হয়, এবং পায়োন হচ্ছে ইয়েলো গ্রিন পিগমেন্ট। এতে কি কি ভিরুস একটা এক্সোটক্সিন আছে, একটা এন্ডোটক্সিন হবে। এক্সোটক্সিন থাকে যে ওই একই রকম ডিপথিরিয়ার মতন, যে এডিবি ইলাস্ট্রেশন ফ্যাক্টর 2 উপর এডিবি রাইবোসাইলেশন করবে। সেই এনজাইম আছে ইলাস্টেস, প্রোটিয়েস, এগুলো বিভিন্ন এনজাইম। তারপর এরা হচ্ছে করবে কি, এরা এই টাইপ রিসেপশন সিস্টেম কাজ হচ্ছে এক্সোটক্সিনটাকে সহজে পাশের ব্যাকটেরিয়াতে পাঠিয়ে দিতে পারবে। মানে একটা মানে বলে কি গুলির মতন বলে এটাকে, মানে একটা সেল গুলি করে পাশের সেলে ঢুকাই দিবে। এটা হচ্ছে সেই সিকেশন সিস্টেমের কাজ। আর বিভিন্ন এক্সোএস, এডিপি রাইবোসিলেশন, বিভিন্ন এনজাইম আছে, এগুলো মনে অতটা দেখার দরকার নেই। কিন্তু টাইপ 3 সিকেশন সিস্টেম, এটা প্রশ্ন ধরে যে টাইপ 3 সিকেশন সিস্টেম মানে আর কোন ব্যাকটেরিয়া আছে অত ইম্পর্টেন্ট না। এটা থাকে হচ্ছে লিস্টিরিয়া মনোসাইটোজেন্সে। তাহলে আমি দুইটা ব্যাকটেরিয়াতে আমি টাইপ 3 সিকেশন সিস্টেম পাবো, একটা হচ্ছে লিস্টিরিয়া মনোসাইটোজেন্স, এবং আরেকটা হচ্ছে আমার এই যে সিডোমোনাস অ্যারিজিনোসা। হচ্ছে ডিজিজ কি কি করে, এরা সব ডিজিজ করতে পারে, যেখানে ইনফেকশন শরীরে যেখানে ঢুকছে সেখানে এরা ডিজিজ করবে, সোজা কথা। তাই ইউরিনারি ইউটিআই, লাং হচ্ছে নিউমোনিয়া, মনে কর যারা সকল পেশেন্ট নিউমোনিয়া করতে পারে না, তাদের সিস্টিক ফাইব্রোসিস থাকে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া বেশি করে। অন্য ইনফেকশন হতে পারে, ভেন্ট্রিকুলার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হতে পারে, সেপসিস, মনে একবার স্কিনে একটা ডিজিজ করে, স্কিনে ছড়ায়, একথাইওমা গ্যাংগ্রিনোসাম এই নামে একটা ডিজিজ করে, মানে হচ্ছে এন্ডোকার্ডিটিস করতে পারে। আর ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না, মানে যেখানে যাবে সেখানেও ডিজিজ করবে। ঠিক আছে? এবার হচ্ছে এদের যে ল্যাব ডায়াগনোসিস, এখানে আমি যেহেতু এটা সব সব জায়গায় করতে হবে, তাই আমি যে কোনো জায়গা থেকে রিলেশন যেখানে ডিজিজ করবে আমি সেখান থেকে রিলেশন নিতে পারবো অ্যাকর্ডিং টু সাইট অফ ইনফেকশন। একটা কথা বলে এখানে শেষ। আছে গ্রাম স্টেনিং, একই কথা, গ্রাম নেগেটিভ রড। আর ম্যাকটন কিয়াকার স্মিথেন যে নন ল্যাকটোজ ফর্মালি কালারলেস কলোনি, একই কথা। টিএসএ আগার এটা মনে রাখা দরকার নেই, এটা আমাদের লেভেল আমাদের দেবে দরকার হয় না এটা। আর নিউট্রিয়েন্ট আগার করতে পারি, এখানে নিউট্রিয়েন্ট আগার যে ব্লু গ্রিন পিগমেন্ট এন্ড ফ্রুটি অ্যারোমা, এই কথা এইটুকু করলেই হয়। হচ্ছে অক্সিডেজ করতে পারি, অক্সিডেজ যদি এখানে পজিটিভ, আর গ্লুকোজ ফার্মেন্টেশন নেগেটিভ করতে পারি। মনে রাখবো যে আইসোলেশন কালচার বলতে করলেই সাফিসিয়েন্ট ফর ডায়াগনোসিস। হচ্ছে ব্যাকটেরিয়াস, ব্যাকটেরিয়াসের কিছু বলে, আমি যে ফার্স্টে বলছিলাম ফাউন্ড ইন কোলন, সবচেয়ে বেশি হবে ব্যাকটেরিয়াস, তারপরে ইকোলাই, এই এখানে আর কিছু অত মনে দরকার নেই। আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এরা হচ্ছে এতক্ষণ আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ রড উইচ কজেস ইনফেকশন ইন দ্য এন্টারিক ট্র্যাক্ট। এখন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে গ্রাম নেগেটিভ রড কজেস ডিজিজ ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন হচ্ছে এখানে স্মল প্লিওমরফিক গ্রামোব্যাসিলারি, না হচ্ছে ব্যাসিলাস না কক্কাস, মানে দুইটাই এদের ফিচার আছে, একটু গোল গোল আর একটু রড রড। এটা হচ্ছে স্মল প্লিওমরফিক গ্রাম নেগেটিভ রড। আচ্ছা, এখানে 6টা সেরোটাইপ থাকে, এ থেকে এফ। এখানে মনে রাখবা বি সাবটাইপ সব থেকে কমন, আর বি সাবটাইপ হচ্ছে মানে মেনিনজাইটিস এবং সেপসিস করে। আর বি টাইপ বি তে ক্যাপসুল থাকে, এটা হচ্ছে পলিরাইবোটাল পলিফসফেট, এই দিয়ে তৈরি হয়। আর এরা হচ্ছে মানে হচ্ছে কি বলে ফ্যাসিডিয়াস অর্গানিজম। ফ্যাসিডিয়াস অর্গানিজম মানে হচ্ছে যারা হচ্ছে নর্মাল ব্লাড আকারে তৈরি হবে না, তাদের গ্রো করার জন্য ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর ভি, এটা কিন্তু ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5 না, ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর ভি। ফ্যাক্টর এক্স হচ্ছে হিম, ফ্যাক্টর ভি হচ্ছে এনএডি।
এবং যাদের সব মিডিয়াতে ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর বি থাকবে তারা তাদেরই এখানে গ্রো করতে পারবে। এবং ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর বি থাকে হচ্ছে চকলেট আকারে, ওখানে ব্লাড আকার হিট দিই আর থেকে ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর বি বের হয়, ফলে হচ্ছে এই মানে এটা এনরিচ, মানে এনরিচ একটা মিডিয়া হয় এখানে ফ্যাক্টিজিয়াস ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। আর এদের হচ্ছে কি কি পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, একটা আইজিএ প্রোটিয়েজ থাকে, এন্ডোটক্সিন থাকে। আইজিএ প্রোটিয়েজ কাজ হচ্ছে এরা ওই মানে মিউকোজাল সারফেসে যায় ওই অ্যাটাচ করতে সাহায্য করে। আর কি কি ডিজিজ করে, মেনিনজাইটিস করতে পারে, অটিটিস মিডিয়া, হিমোফিল, আবার হচ্ছে মনে রাখবে এই যে মেনিনজাইটিস এবং অটিটিস মিডিয়া এরা হচ্ছে ফার্স্ট সব থেকে বেশি করে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপর আর্থাইটিস হতে পারে, মানে যেখানে মানে ইনফেকশন ছড়াতে পারবে সেখানে করবে মোটামুটি। আর এরা হচ্ছে এপিগটাইটিস করে, এপিগটাইটিস সোলেন চেরি রেড থাকবে, চেরি রেড এপিগ্লটিস থাকে। আর নিউমোনিয়া থাকতে, নিউমোনিয়া হয় অ্যাডাল্টে। এখানে হচ্ছে যেহেতু আমি স্পেসিস অনুযায়ী নিব, যেখানে ইনফেকশন স্পেসিফিক ভাবে নেব, মাইক্রোস্পেসিক গ্রাম স্টেনিং থাকবে, প্লিওমরফিক গ্রাম নেগেটিভ রড মানে কক্কোব্যাসিলারি পাবো আমি, গ্রাম নেগেটিভ মানে রেড ব্যাকটেরিয়া পাবো। চকলেট আগার আমি দেখবো, চকলেট আগার হচ্ছে এনরিচ উইথ গ্রোথ ফ্যাক্টর রিকোয়ার্ড ফর ব্যাকটেরিয়া, মানে ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর ভি থাকবে, তাই আমি চকলেট আগার করব। এবং আগে যেন হচ্ছে যে কোয়েলাম রিয়াকশন আমি বলছিলাম, যে কোয়েলাম রিয়াকশন হচ্ছে যাদের ক্যাপসুল থাকবে তাদের আমি কোয়েলাম রিয়াকশন করতে পারবো। কোয়েলাম রিয়াকশন ছিল যে আমার মানে অ্যান্টিবডি দিব, অ্যান্টিবডি করলে হবে কি ওদের ক্যাপসুলটাকে টেনে ধরবে, টেনে ধরলে ওই ব্যাকটেরিয়া একটু বড় বড় দেখাবে, গোল গোল। এটা হচ্ছে কোয়েলাম রিয়াকশন। হচ্ছে বোরেটেলা পার্টোসিস হচ্ছে হুপিং কফ করে, এরা হচ্ছে কক্কোব্যাসিলারি মানে না কক্কাস না ব্যাসিলাস। আর হচ্ছে এরা মানে যেহেতু হুপিং কফ কাফ তার হচ্ছে এয়ারবর্ন ড্রপলেটস এর মাধ্যমে ছড়ায়। আর হচ্ছে এরা নর্মালি সিলেটেড এপিথেলিয়াম যেটা রেসপিরেটরি ট্র্যাক্টে, সেই ক্ষেত্রে ইনভেট করে ডিজিজ করে। এইগুলো হচ্ছে ওই পার্টোসিস টক্সিন, এদের মেইন মনে রাখবা যে থাকে পার্টোসিস টক্সিন, এটাই হচ্ছে এদের মেইন আমার কি বলে ভিলেন্স ফ্যাক্টর। আমি এরা করবে কি জি ইনহিবিটরি প্রোটিনকে এডিপি রাইবোসিলেশন করবে। আগের গুলো ছিল জি স্টিমুলেটরি, এটা করবে জি ইনহিবিটরি করে। অ্যাডিনা স্টিমুলেটরি করলে একই কাজ হচ্ছে, অ্যাডিনা সাইক্লোসটা বেড়ে যাবে, সিএমপি বেড়ে যাবে এবং ইডিমা অফ দ্য রেসপিরেটরি মিউকাস হবে। এইগুলো আর এইগুলো এরা কি করে হুপিং কাফ, হুপিং কাফে বলে যে হুপিং কাফটা ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ইন্সপিরেটরি হুপ, যখন আমি শ্বাস নিব তখন একটা হুপ হুপ একটা শব্দ হবে, এটা হচ্ছে হুপিং কাফ বলে। হচ্ছে ইয়ারসিনা পেস্টিস, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা হচ্ছে নর্মালি হচ্ছে প্লেগ করে থাকে, সে প্লেগ করে থাকে। এখানে হচ্ছে এটা মনে রাখবো যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিউরেন্ট ব্যাকটেরিয়া, মাত্র 50টা ইনফেকশন ডোজ, মানে 50 আইডেন্টিফাই মানে ইনফেকশন মাত্র 50টা ব্যাকটেরিয়া, মানে মাত্র 1 থেকে 10টা অর্গানিজমই দরকার, মানে 50% পেশেন্টের ক্ষেত্রে মানে 1 থেকে 10টা অর্গানিজমই ডিজিজ করতে পারবে। আর হচ্ছে এটা ক্যাপসুল চলে গেলে ডিস্ট্রয় হয়ে গেলে ভিলেন্সও থাকে না। এবার হচ্ছে ভিলেন ফ্যাক্টর হচ্ছে আমি অনেক কিছু আছে এখানে, যে এন্ডোটক্সিন এক্সোটক্সিন, দুটা প্রোটিন থাকে ভি অ্যান্টিজেন ডাব্লিউ অ্যান্টিজেন এবং ইয়াপস মানে ইয়াসিনের আউটার প্রোটিন, এটা থাকে। এটা হচ্ছে ভিলেন্স ফ্যাক্টর। হচ্ছে মানে মনে হবে প্যাথোজেনিসটা মেইন কথা হচ্ছে মনে হয় বুবোস, বুবোসটা কে এটা কথা জিজ্ঞেস করে। যখন আমি এটা মনে রাখবা প্লেগটা হচ্ছে র্যাট ফ্লি দ্বারা ছড়ায়। যখন র্যাট ফ্লি যখন তোমার শরীরে মানে কামড় দিবে, তোমার শরীরে ঢুকে গেল, এবার এটা রিজিওনাল লিম্ফ নোড কে এফেক্ট করবে, যায় উইচ বিকাম সোলেন এন্ড টেন্ডার। এই যে এই যে সোলেন এবং টেন্ডার লিম্ফ নোডটাকে বলা হচ্ছে বুবোস। প্লেগের কারণে যদি যে লিম্ফ নোডটা পাওয়া যায় এটাকে বলে আমরা বুবোস। আর হচ্ছে এরপরে বিভিন্ন শরীরে ছড়ায় যাবে, শরীরে যা বিভিন্ন এন্ডোটক্সিনেটেড সিমটম করবে, যেমন ডিআইসি, হেমোরেজ, এইসব বিভিন্ন ডিজিজ করে ফেলে। এবং লাস্টে যে মানে যে তারা তারা সারা শরীর কালো হয়ে যায়, সেটা বলা হচ্ছে ব্ল্যাক ডেথ। আর কি কি ডিস করতে পারে, বিউমিনিক প্লেগ, সেপটিক শক এবং নিউমোনিয়া। আর এর হচ্ছে ল্যাব ডায়াগনোসিসটা এখানে অতটা দরকার নেই, শুধু মনে রাখবা যে ইয়ারসিনা পেস্টিসে কি স্টেইন ইউজ করা হয়, জিএমসিয়া আর ওয়েসন স্টেইন, এই কথাটা মনে রাখলেই হবে যে এখানে কি স্টেইন ইউজ। আর হচ্ছে এই আমাদের যেটা ব্যাকটেরিওলজিতে আমরা অনেক কিছু করি, কিন্তু আসলে সাদা যে শর্ট প্রশ্নই ধরে, যেমন হচ্ছে এখানেই ধরে যে জেমস এবং ওয়েসন স্টেন স্টেন ইউজ করা হয় এই ক্ষেত্রে। আর এগুলো অত দরকার হয় না, তাহলে আমি সব পিডিএফ আমি দিয়ে দিব, ওখান থেকে পড়ে নিলে হবে। যে স্পিরোচেটস, স্পিরোচেটসের ফিচার হচ্ছে এটা থিন ওয়াল হবে, ফ্লেক্সিবল এবং স্পাইরাল রড। আর হচ্ছে এটা মোটাইল থাকবে থ্রু আন্টিডিউশন অফ অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এখন এখানটা যেটা প্রশ্ন ধরে যে সকল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অর্গান অফ মোটিলিটি কি, আমরা জানি যে সকল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অর্গান অফ মোটিলিটি হচ্ছে ফ্লাজেলা।
এগুলো স্যার মানে কিন্তু স্যার একটা বাদে, সেটা হচ্ছে স্পিরিচার্সের ক্ষেত্রে। স্পিরিচার্সের ক্ষেত্রে অর্গান অফ মোটিভ হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্টস। এই কথাটা মনে রাখতে হবে। এবং এখানে ট্রেপোনিমা লেপ্টোস্পাইরা থাকে, তারা হচ্ছে থিন থাকে, এরা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি ছাড়া দেখা যায় না, বা সিলভার পিগমেন্টেশন ইমিউনোফ্লুওরেসেন্স এই ক্ষেত্রে। আর নর্মালি এরা হচ্ছে মানে এই যেটা বোরেলিয়া আছে এটা এটা একটু লার্জ হয়, তাই এরা জেমসের স্টেনটা নেয়। এখন স্পিরিচাসটা ভাগ করা হয় দুটো ভাগে, ভেনারাল এবং নন ভেনারাল। ভেনারালকে আমি একটু পরে বলবো। ভেনারালের মধ্যে আছে টেপোনিমা, যেটা সিফিলিস হয়ে থাকে ওর কারণে, এবং নন ভেনারাল হচ্ছে বোরেলিয়া এবং লেপ্টোস্পাইরিয়া। বোরেলিয়া হচ্ছে লাইম ডিজিজ করবে এবং রিল্যাপসিং ফিভার, লেপ্টোস্পাইরিয়া হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। টেপোনিমা প্যালিডাম, নর্মালি এরা হচ্ছে কোনো ব্যাকটেরিয়া মিডিয়াতে কালচার করা যায় না। আর এ হচ্ছে খুবই আস্তে আস্তে গ্রো করে, তাই হচ্ছে অ্যান্টিবায়োটিক সে অনেক দিন ধরে মানে মানে এটা দিতে হয়, কারণ এটা যত সহজে অ্যান্টিবায়োটিক গ্রোয়িং ব্যাকটেরিয়ার উপরই কাজ করবে, মোটা না সেই যেটা হচ্ছে মানে বলা হচ্ছে স্পোর, এগুলোর ক্ষেত্রে কখনো হচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তাই এরা এখানে অ্যান্টিবায়োটিক ডোজটা আমার অনেক কদিন ধরে দিতে হবে। আর হচ্ছে আর এখানে একটা রিয়াজিন নামে অ্যান্টিবডি তৈরি হয়, এটা মানে এটা হচ্ছে তুমি ইউজ করতে পারো ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে। এই এই হচ্ছে ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট যে সিফিলিস, টেপোনিমা প্যালিডিয়াম কি ডিজিজ করে এবং এর ভাগগুলা মেনলি। এছাড়া আমরা জানি টেপোনিমাটা সিফিলিস করে। সিফিলিসের তিনটা ভাগ, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এবং টার্সিয়ারি সিফিলিস। এখানে অনেক কথা আছে, এত রাখার দরকার নেই, ফোনে একবার। প্রাইমারি সিফিলিসে কি হয়, শ্যাঙ্কার। এই শ্যাঙ্কারটা কোথায় হয়, জেনিটেলিয়াতে। সেকেন্ডারি সিফিলিসে যে অনেক যখন ম্যাকুলার এবোরেয়া সেগুলো পাম চলে হয়, কিন্তু একবার জেনিটালি এখানে সেকেন্ডারি সিফিলিসের কি লেশন হয়, কন্ডাইলোমোটা লাটা। তাহলে প্রাইমারি সিফিলিস হয় শ্যাঙ্কার, সেকেন্ডারি সিফিলিস হয় কন্ডাইলোমোটা লাটা। মানে একবার এই দুই ক্ষেত্রে এখানে ব্যাকটেরিয়া গ্রো করে। তাই আমি যখন স্পেসিমেন নিব, নর্মালি সোয়াব নিব, তখন আমি এই প্রাইমারি সিফিলিসের শ্যাঙ্কার এবং সেকেন্ডারি সিফিলিসের কন্ডাইলোমোটা লাটা, এই ক্ষেত্রে এখান থেকে আমি সোয়াবটা নিতে পারবো। ল্যাটিন থাকে 1/3 আবার টার্সিয়ারি চলে যেতে পারবে। এখন টার্সিয়ারি যে ফিচার হচ্ছে গুমা, মানে একবার গুমা কিন্তু জেন্টিলাতে না, গুমা হচ্ছে অন স্কিনস এন্ড বোন। এর হচ্ছে তাহলে ফার্স্ট অ্যামিনো ছিল শ্যাঙ্কার, সেখানে ছিল কন্ডাইলেমাটা লাটা, এবং তার শেষ হচ্ছে গুমা। গুমাটা হচ্ছে জেনেটিকতে থাকবে না, এটা হচ্ছে স্কিন আর বোনে। আর এখানে স্কিনের ইনভলভমেন্ট হতে পারে, কার্ডিওভাস্কুলার লেশন বিভিন্ন জায়গায় হতে পারে। আর সাথে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল সিফিলিস হয়ে থাকে। এখন বায়োবাজারটা সার্ভে খুব প্রশ্ন, শ্যাঙ্কার এবং শ্যাঙ্ক্রয়েড এই দুটোর মধ্যে পার্থক্য বলো। প্রথম হচ্ছে শ্যাঙ্কারটা আমি একটু আগে বলছিলাম টেপোনাম প্যালিডিয়াম থেকে হয়ে থাকে, এবং শ্যাঙ্ক্রয়েডটা হয় হচ্ছে হিমোফিলাস ডুক্রি। শ্যাঙ্করটা হিমোফিলাস ডুক্রি দিয়ে। এই শ্যাঙ্করটা নন টেন্ডার, এবং শ্যাঙ্করটা টেন্ডার হবে। আর যেটা যেটা হচ্ছে যা শ্যাঙ্কারের ক্ষেত্রে বেসটা হার্ড থাকবে, এবং শ্যাঙ্করটার ক্ষেত্রে বেসটা সফট। তাহলে শ্যাঙ্কার হচ্ছে নন টেন্ডার এবং হার্ড বেস, আর শ্যাঙ্কর হচ্ছে টেন্ডার এবং সফট বেস। এটার মধ্যে আমি শ্যাঙ্কার এবং শ্যাঙ্ক্রয়েড এটা পার্থক্য হয়ে থাকি, দুইটাই জেনেটিক হয়। এখানে হচ্ছে যেটা আমি লেশন ফর্ম দেখো, এখানে লিখতে হবে লেশন ফর্ম প্রাইমারি আর সেকেন্ডারি সিফিলিস, আচ্ছা শ্যাঙ্কর আর কন্ডামেন্টাল লাটা। মানে এই ক্ষেত্রে আমি ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে, তো আমি এখান থেকে আমি সোয়াব নিতে পারবো। আর এদের টার্সিয়ারি স্পেসিমেন আমি করবো ডার্ক। টার্সিয়ারি সিভিলিস থেকে কি নেওয়া যায় না, মানে স্পেসিমেন? হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি বলতেছি, একটু এখনই পাবা। দেখো এখানে মাইক্রোস্কোপি হচ্ছে কি আছে, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করবো, এখানে আমি কক স্ক্রিউ লাইক মুভমেন্ট করব, পাবো। কক মানে মনে হবে একটা স্ক্রিউ ঘুরতিছে, এটা বলে কক স্ক্রিউ লাইক মুভমেন্ট। আর ফ্লোরোসেন্স অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আমি টিপিক্যাল ফ্লোরোসেন্স চেইন যেমন হয় ওরকম পাবো। এখন এই যেটা কথা হয় যে আমি এই যেটা হচ্ছে আমার গুমা গুমা থেকে আমি কিছু নিতে পারি কিনা, ওকে হ্যাঁ পারি, আমি বায়োপসি নিতে পারি। বায়োপসি আমি হিস্টোপ্যাথোলজি করতে পারি, কারণ যেহেতু এটা বোন এবং হচ্ছে আমার যেটা হচ্ছে সরি বোনে ছিল এবং স্কিনে ছিল, তা আমি এখান থেকে আমি বায়োপসি নিয়ে আমি হিস্টোপ্যাথোলজি করতে পারি। তাই আমি মনে রাখবো যে স্পেসিমেন যখন আমি নিব মানে মাইক্রোবায়োলজিক্যাল পারপোজে, সেক্ষেত্রে আমি নেব শুধু প্রাইমারি শ্যাঙ্কার এবং কন্ডামেন্টাল লাটার ক্ষেত্রে নিব। কিন্তু যদি হিস্টোপ্যাথি ধর আমি যদি টার্সিয়ারিতে চলে যায়, সেক্ষেত্রে আমি সোয়াব নিয়ে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আমার বায়োপসি নিতে হবে। সেটা হচ্ছে আমি টার্সিয়ারি ক্ষেত্রে আমি বায়োপসি করবো। আর এখানে কালচার করা যায় না, নট ডান। এবং হচ্ছে এই সেরোলজি ক্ষেত্রে কিছু টেস্ট করা হয়, ভিডিআর এর করা যেতে পারে, র্যাপিড প্লাজমা রিয়াজিন। মানে আমি প্রথমে বলছিলাম মনে হচ্ছে একটা অ্যান্টিজেন ছিল রিয়াজিন, সেটা হচ্ছে এর মাধ্যমে আমি সেরোলজি করতে পারি। আর স্পেসিফিক ক্ষেত্রে এগুলোর তো নাম মনে রাখলে হবে।
ওই এটা গাইডে দেখবা লেখা আছে এগুলো নিয়ে, আমি এখানে রিড ফ্রম গাইড। এবার ভিডিআরটা তোমাদের একটু লাগে, একটা গাইড থেকে দেখে নিতে পারো, মানে অতটা ইম্পর্টেন্ট না। আর স্পেসিফিক এফটি, এবিএস, টিপিএইচ, এমএইচ, টিপি এগুলো মুখস্থ করছিলাম আমি, অত দরকার নাই। কিন্তু এখানে লাগে হচ্ছে এটা মানে কি বলে শ্যাঙ্কার শ্যাঙ্ক্রাইড এবং যে শ্যাঙ্কার কন্ডোমিনাটা কি কি কোথায় কোনটা হয়। আর এবার হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এবং ভেনারেল ডিজিজ, এই জিনিসটা পার্থক্য কি? একবার ভেনারেল ডিজিজ অনলি সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হবে, যেটা হচ্ছে কিন্তু যেটা এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিডি, সেক্ষেত্রে আমার সেক্সুয়াল প্লাস আদার রুটে হতে পারে, মানে ওরাল রুটে হতে পারে বা অন্য কোনো রুটে হতে পারে। তো এখানে মাত্র অনলি সেক্সুয়াল রুটেই হবে। এখানে সেক্সুয়াল প্লাস আদার রুট, যেমন ওরাল, অ্যানাল, বিভিন্ন রুটে হতে পারে। আসে একটা আমরা মাইক্রোসফট একটা টার্ম পাই C/S, ওটা বলা হচ্ছে কালচারাল সাসেপ্টেবিলিটি। সেনসিটিভিটিও বলতে পারো, কিন্তু সাসেপ্টেবিলিটিটা হচ্ছে মডার্ন এজে সাসেপ্টেবিলিটি বলা হয়। এখন সাসেপ্টিভিটি তুমি কিভাবে দেখো, এটা সাদের কমন প্রশ্ন। আমি মোলার হিন্টন মিডিয়াতে দেখতে পারি। এখন যদি মোলার হিন্টন কিভাবে করবো, তখন আমি নিউট্রিয়েন্ট আকারে করবো। তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে আমার মোলার হিন্টন মিডিয়া। যখন না থাকে তখন আমি নিউট্রিয়েন্ট আকারেও করতে পারি। আর যেটা ফ্যাসিটিয়াস ব্যাকটেরিয়া, যারা হচ্ছে ফ্যাক্টর এক্স আর ফ্যাক্টর ফিড দরকার হয়, সেক্ষেত্রে তাদের ওন মিডিয়া, যেমন তাদের ওন মিডিয়া কি ছিল, আমার থায়ার মার্টিন সরি চকেট আগার ছিল তাদের ওন মিডিয়া। সেক্ষেত্রে আমার ফ্যাসিয়াস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি তাদের ওন মিডিয়া গুলো ইউজ করবো। যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ফ্যাসিয়াস ব্যাকটেরিয়া, তাই ওদের ক্ষেত্রে আমি হচ্ছে তাদের ওদের যে ওন যে মিডিয়া চকেট আগার ওইখানেই করবো। তাহলে তিনটা অপশন, প্রথম হচ্ছে মুরার হিন্টার মিডিয়া, আর থাকে নিউট্রিয়েন্ট আগার। আর ফ্যাসিয়াস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের ওন মিডিয়াতেই করবো। এ হচ্ছে ক্লামাইডিয়া ট্যাকোমাটিস, হচ্ছে এরা শুধু ব্যাকটেরিয়ার ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া এরা। আর হচ্ছে কারণ এরা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, কারণ কারণ হচ্ছে এরা হচ্ছে বাইরে এসে এদের সাফিসিয়েন্ট যে এনার্জির দরকার সেটা তৈরি করতে পারে না, তাই তারা ব্যাকটেরিয়ার ভিতরে থেকেই তোমার হচ্ছে তাদের এনার্জি জেনারেট করে। আর হচ্ছে এরা এটা রিজিড সেল ওয়াল থাকে, কিন্তু নর্মালি আমরা জানি যে সেল ওয়ালের যে পেপটিডোগ্লাইকেনটা থাকে, এখানে একটা মুরামিক অ্যাসিড থাকে, কিন্তু এদের ক্ষেত্রে সেই মুরামিক অ্যাসিডটা অ্যাবসেন্ট থাকবে। হচ্ছে এগুলা লাগে না। এবং সে ক্যামেটাকোয়াস কি কি ডিজিজ করে মনে রাখবো। এখানে 15টা সাবটাইপ আছে, এ থেকে এল পর্যন্ত। কারণ প্রথম হচ্ছে A, B, C, এই তিনটা করে ট্যাকোমা। এবার ডি থেকে কে, এরা করবে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন। মানে মেনে ক্ষেত্রে নন গনোকাল ইউরোথাইটিস করবে। গণকাল হচ্ছে মানে ইউরোথাইটিস এর কজ আমরা দুটো পড়ছিলাম, গণকক্কাল এবং নন গণকক্কাল। গণকাল হচ্ছে নিজেরা গনরি, এবং গণকক্কালের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ক্লামাইডিয়া ট্র্যাকোমাটিস। এটা হচ্ছে আমার ডিজিউরি। এরা এখানে কি কি থাকবে, ডিসইউরিয়া, ওয়াটারি নন পুরুলেন্ট ইউরোথাইল ডিসচার্জ থাকে। আর এটা হচ্ছে মেলের ক্ষেত্রে নন গণকাল ইউরোথাইটিস। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে করবে হচ্ছে সার্ভিসাইটিস অ্যাকম্পানিড বাই ভ্যাজিনাল ডিসচার্জ। আর যদি ইনফ্যান্ট যদি মাদারের বার্থ ক্যানেল দিয়ে যখন পাস করবে, যদি মাদার যদি ইনফেক্টেড থাকে, এক্ষেত্রে নিউনেটাল কনজাংটিভাইটিস করতে পারে। আর যাদের হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনটা থাকে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং রেইটার সিনড্রোম, এটা হতে খুব চান্স খুব বেশি। আর হচ্ছে এল টাইপ আছে। এল টাইপ হচ্ছে তিনটা ভাগ আছে, L1 থেকে L3। এরা করে লিম্ফোগ্রানুলা ভেনোরাম এসটিডি রিলেশন করতে পারে। এখন একটা মাইক্রোবায়োলজিটা সারাপ, তুমি মাইক্রোবায়োলজিতে কি কি সিনড্রোম পাইছো? আমার মনে করেছে ফার্স্ট ডেতে আমরা পাইছিলাম কি ফ্রেডরিকসন সিনড্রোম পাইছি, নিজেরা মেনিনজাইটিসে ফার্স্ট ডেতে আমরা দুইটা পাইছি। আর আছে কি কি পাইছি, বলে জিবিএস পাইছি, গুলেনবারি সিনড্রোম, আর এখানে রেইটার সিনড্রোম। তাহলে এই চারটা সিনড্রোম আমার মাইক্রোবায়োলজিতে আমার ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তাহলে হচ্ছে টক্সিক শক সিনড্রোম থাকে, তারপর হচ্ছে ওয়াটারহাউস ফ্রেডরিকসন সিনড্রোম, রেইটার সিনড্রোম, আর গুলেনবারি সিনড্রোম। এবার হচ্ছে আমরা যখন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি তোমার শরীরে আছে, মানে তুমি অ্যান্টিবায়োটিক তোমার শরীরে কাজ করবে কিনা, এটা আমি কি দুইটা মেথড দেখতে পাই। এটা হচ্ছে ডিফিউশন, আর হচ্ছে ডাইলিউশন বাই MIC, মিনিমাম ইনহিবিটরি কমপ্লেক্স বলা হয়। এই দুইটার মাধ্যমে আমি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখতে পারি। এই মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস, এখানে অনেক কিছু লেখা আছে, এত শুধু মনে রাখবো মাইক্রোবিয়াসিসের কথা হচ্ছে কয়েকটা। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিড ফাস্ট রড, এই কথাটা মনে রাখো। আর এগুলো অনেক কিছু, এত কিছু দরকার নেই তোমাদের মাইক্রোব্যাকটেরিয়া কি বলে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এত কিছু দরকার হয় না। যা দরকার হয় অ্যাসিড ফাস্ট কাকে বলে। অ্যাসিড ফাস্ট আমি যদি কার্বনফুসিন দিই, তারপর যদি অ্যালকোহল দিই, তাও এদের রংটা থেকে যাবে, এটা হচ্ছে অ্যাসিড ফাস্ট। নর্মালি ঠিক কার্বনফুসিন দেওয়ার পর যদি অ্যালকোহল দিয়ে থাকি, সেক্ষেত্রে এখন সাধারণত কালার চলে যাওয়ার কথা, কিন্তু অ্যাসিড হচ্ছে এরা ওই কালারটা ধরে রাখতে পারে। তাই কার্বনফুসিন দেওয়ার পর যদি অ্যালকোহলটা দেওয়ার পর রংটা না না ডিস্টার্ব
সরে যায় সেটা হচ্ছে আমরা অ্যাসিড ফাস্ট বলবো। আর যেটা দরকার হয় নেক্সট, ল্যাব ডায়াগনোসিসটা। এই ল্যাব ডায়াগনোসিসে আমরা স্পেসিমেন কি নিতে পারি, মনে রাখবো যে টিবি শরীরের সারা জায়গায় হতে পারে, আমি শরীরের সারা জায়গা থেকে নিতে পারি স্পেসিমেন, কিন্তু মোস্ট কমন সেটা হচ্ছে পালমোনারি। পালমোনারি টিবি হচ্ছে মোস্ট কমন। তাই আমি আগে সবার প্রথমেই বলবো আমি কফ মানে সরি স্যাম্পল অফ কফ লিখছি না, স্যাম্পল অফ স্পুটাম হবে। নর্মালি দুটা স্যাম্পল নিব, একটা হচ্ছে যখন ওই দিন সকালে তাকে আমি পেশেন্টকে আমি বলে দিব যে আপনি এই সকালে টেস্ট করবেন, ওই সকালে প্রথম ঘুম থেকে উঠে যে স্পুটামটা আপনার হবে ওইটা একটা নিবেন, এবং টেস্ট করার আগে টেস্ট করার সময় একটা স্পুটাম দিব, এই দুটা স্পুটাম নিব। এবং বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সরে যেখানে আমি ই করতে পারবো সেখান থেকে নেওয়া যেতে পারে। আর হচ্ছে জিল নেলসন স্টেইন করতে পারি, এটা খুব যে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে মানে মাইক্রোবায়োলজি টিউবারকুলোসিসের ক্ষেত্রে প্রধান স্টেইনিং কি স্যার, জিল নেলসন স্টেইনিং। আর হচ্ছে কিনিয়ন মেথড বা কিনিয়ন স্টেইন বলে, এটা আর কিছুই না, হচ্ছে কোল্ড কার্বোফ্লোক্সিন অনেক করে ঠান্ডা কার্বোফ্লোক্সিন খুব বেশি পরিমাণে দিই, সেক্ষেত্রে এটা বলে কিনিয়ন মেথড বা কিনিয়ন স্টেইন। আর হচ্ছে অটামিন ও রডামিন স্টেইন, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট স্টেইন, এটা আমি। আর হচ্ছে কালচার কালচার আমি দুইটা মনে রাখবো, একটা মেইন মনে রাখবো, একটা লোয়েস্টেন জেনসেন মিডিয়া, আর হচ্ছে মিডিল গ্রুপ মিডিয়া মনে রাখলে দরকার নেই, কিন্তু মনে রাখবে লোয়েস্টেন জেনসেন মিডিয়া মনে রাখতে হবে। আর ইমিউনোলজিক্যাল টেস্ট হচ্ছে টিউবারকুলিন টেস্ট, আইসিটি, এলিসা। টিউবারকুলিন টেস্টটা কি, ওই যে আমরা বলি মন্টু টেস্ট বা ম্যানটক্স টেস্ট, তোমরা বলো, এটা হচ্ছে মন্টু টেস্ট। এইখানে হচ্ছে আমি একটা টিউবারকুলিন মানে টিউবারকুলোসিস একটা মাইক্রো টিউবারকুলোসিস একটা পিউরিফাই করে তার শরীরে একটা প্যাচ মানে ইনজেক্ট করব। তো তার সেখানে ফ্লেয়ার মানে তার দেখি সোয়েলিং হয়ে হয়, তো একে দেখি 5 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে বা 10 সেন্টিমিটারের বেশি, 10 মিলিমিটারের বেশি হয়, সেক্ষেত্রে আমি ধরে নিব যে তার টিউবারকুলিন টেস্ট কখনো মানে তার টিউবারকুলোসিস তার শরীরে আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে টিউবারকুলিন টেস্ট করা মানে হচ্ছে বোকামি ছাড়া কিছু না। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের শরীরে টিবি আছে, টিবি বাংলাদেশের মানুষের থাকবে এটা অসম্ভব, অসম্ভব এটা। তাই বাংলাদেশে কিন্তু আমাদের শরীরটা কোনো এফেক্ট করতে পারে, সাধারণত এফেক্ট করে না, কিন্তু কাদের এফেক্ট করে টিবি দেখবা, যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ বা যারা স্টেরয়েড খায়, সেটা তাদের ক্ষেত্রে এই টিবিটা বেশি এফেক্টেড হয়। আর ভাইয়া, যখন একটা প্রশ্ন ছিল যে এত বিসিজি ভ্যাকসিন মানে ইপিএস শিডিউলের মাধ্যমে ভ্যাকসিনেট হ্যাঁ করার পরও বাংলাদেশে এত কমন কেন টিবিটা, মানে খুবই কমন এটা। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস ওটা বলাকে একটা জিনিস বলে নি, যে ধরো যে তুমি বিসিজি ভ্যাকসিনটা দাও, যদি বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরেও টিউবারকুলিন টেস্ট পজিটিভ হয়, আর যদি তোমাকে বলে টিউবারকুলিন টেস্টেরটা তুমি লিমিটেশন বলো, স্যার এটা যদি আমি ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে, এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরেও এটা হচ্ছে মানে দিলে আমার পজিটিভ হতে পারে। এখন যে প্রশ্নটা আমি বলছি যে বিসিজি ভ্যাকসিন দেওয়ার, আমরা বিসিজি ভ্যাকসিনটা কেন দিই, এটা আগে হচ্ছে জানতে হবে। বিসিজি ভ্যাকসিন আমি চিলড্রেনদের মানে নিউবর্নদের দিই, কারণ হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে 6 মাস, প্রথম 6 মাস এরা মোর প্রন টু ভালনারেবল ইনফেকশন থাকে। এরা বাচ্চার মায়ের পেট থেকে বের হয়, এরা যে শরীরে যে আমার মানে আমাদের শরীরে হয় কি, আমরা অনেক টিবি আমরা এফেক্ট হয়ে হয়ে আমাদের ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কিন্তু বাচ্চারা যখন বের হয় বাচ্চাদের শরীরে কিন্তু টিবি, মায়ের পেটে কিন্তু টিবি থাকে না, মায়ের পেটেও কোনো টিবি থাকবে না ইউটেরাসের মধ্যে। তাই যখনই বের হয় আমরা বিসিজি ভ্যাকসিন বলা হয় যে জন্মের পর সাথে সাথে দিয়ে দিই, কারণ হচ্ছে ও তো কখনো আগে টিবির সাথে এক্সপোজার হয়নি, ওর শরীরে তো টিবি ঢুকে যায়। বাচ্চা দেখতে টিবি খুবই ভালনারেবল, তাই আমরা যখনই ঝুঁকি বের হয় সাথে সাথে আমরা বিসিজি রেজিস্টার করতে, তারপরে আমি বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দিই। তাহলে ও প্রথম 6 মাস ও প্রোটেক্ট থাকবে, এরপরে ওর ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়, তখন টিবি এক্সপোজার হলেও কোনো সমস্যা হয় না। তাই যে আমরা বিসিজি ভ্যাকসিন যে দিই বড়দের ক্ষেত্রে, এটা আসলে না, এটা শুধু আমি দিই চাইল্ডহুড টিবি প্রিভেন্ট করার জন্য। নিউনাটাল টিবি প্রিভেন্ট করার জন্য বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি। বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর হচ্ছে আমি পিসিআর করতে পারি। পিসিআর হচ্ছে টিবির ক্ষেত্রে, পিসিআর হচ্ছে বলে যে আমরা কোভিড এর ক্ষেত্রে বলি আরটি পিসিআর। এই যে আরটি পিসিআর এটা একই জিনিসই। এই পিসিআরটা হচ্ছে মানে টিবির ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে মাইক্রোবিয়াম লেপ্রি। মনে রাখবো হচ্ছে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস আমি তো যে লোয়েস্ট টেন্ডেন্সি মিনার এগুলোতে গ্রো করতে পারি, কিন্তু মাইক্রোবিয়াম লেপ্রি এরা হচ্ছে কোনোভাবে এরা গ্রো করো কালচারে এরা গ্রো করা যাবে না। আর হচ্ছে ফ্যাকাল্টি ইন্টারসেল, এটা বাইরেও থাকতে পারে সেলের ভিতরেও থাকতে পারে। আর এরা খুব স্লোলি গ্রো হয়, বলা হয় 14 দিন লাগে এদের গ্রো করতে মিনিমাম। লেপ্রোসিটা ক্লাসিফিকেশন আছে, ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন হচ্ছে পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারি। যদি 1 থেকে 5টা অর্গানিজম থাকে সেটাকে বলে আমি পসিব্যাসিলারি, আর যদি মানে 5-এর অধিক থাকে সেটা বলে আমি হচ্ছে মাল্টিব্যাসিলারি।
আর এটা হচ্ছে রিডলিয়াম জপলিং ক্লাসিফিকেশন, তোমরা কমেডে পড়ছো যে টিউবারকুলার লেপ্রোসি, বর্ডারলাইন লেপ্রোসি, বর্ডারলাইন লেপ্রোমাটাস লেপ্রোসি, এটা তোমার কিসে পড়ছো কমেডে কিসে পাবা। এখন মাইক্রোনিয়াল লেপ্রির ক্ষেত্রে যেটা আমরা স্পেসিমেন নিব, এইটা খুব সাথে ফেভারিট যে আমি মাইক্রোনিয়াল ক্ষেত্রে আমি স্পেসিমেন কি নিব, আমি স্লিট স্কিন স্মিয়ার নিব, মানে যেখানে লেশনটা থাকবে লেশন থেকে আমি একটা মানে একটা মানে কি বলে ওটাকে, সেখানে আর ছোট একটা মানে এটা কেটে আমি একটা স্কিনটা আমি কেটে স্মিয়ারটা নিব। আর এর সাথে লিনেশন স্টেনিং করবো, কিন্তু 5% H2SO4 থাকবে সাথে। এটা কেন H2SO4টা, ওই যে আমি স্কিনটা নিচ্ছি, স্কিনটাকে ডিসলভ করার জন্য আমি H2SO4টা দিব এখানে। আর কালচার এখানে কোনো মানে কালচার ইউজ করে না। আর লেপ্রোমিন টেস্ট হয় যে লেপ্রোসিট ব্যাকটেরিয়া যদি আমি ইনজেক্ট করি মন্টু টেস্টের মতো একই জিনিস দিয়ে একটা ফ্লেয়ার তৈরি হয়, সেক্ষেত্রে পজিটিভ নাহলে পজিটিভ না। ও আরেকটা জিনিস যে টিউবারকুলিন টেস্ট আমি বলছিলাম, মানুষের পক্ষে তো সবাই টিবি পজিটিভ, সবাই টিউবারকুলিন টেস্ট পজিটিভ আসবে। তাহলে মোর অ্যাডভান্স কি বলে আমরা ইগরা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। এই ইগরার সুবিধা কি, ধরো যারা যে বিসিজি ভ্যাকসিন ট্যাকসিন নেয় না তাদের ক্ষেত্রে তোমার টিবিটা পজিটিভ আসে, কিন্তু ইগরা শুধুমাত্র মানে আমার টিবিটাকেই আমরা ডায়াগনোসিস করবে, অন্য কোনো বিসিজি ভ্যাকসিন ট্যাকসিন এগুলাকে মানে ডায়াগনোসিস করতে পারবে না। তাই যদি বলি এই টিবি টিউবারকুলিন টেস্ট আর ইগরা, এরা হচ্ছে ল্যাটেন্ট টিবি ধরতে সাহায্য করে। মনে রাখবো ল্যাটেন্ট টিবি ধরি আমি কিভাবে, টিউবারকুলিন টেস্ট এবং ইন্টারফেরন গামা রিলিজ আছে বা ইগরা, এই কথাটা মনে রাখবা। এটা তুমি মাইক্রোতেও পাবা, মাইক্রোতে তোমার সারা ধরে, এবং ফাইনাল প্রফে যখন ফাইনাল ইয়ারেও যখন টিবি পাও তখনও পাবা। আর লাস্ট একটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে, মাইক্রোপ্লাজমা নিউমোনি, লিজেনিয়া নিউমোফিলিয়া, ক্লামাইডিয়া নিউমোনি, ক্লামাইডিয়া সিটাকি, অক্সিলিয়া বার্নেটি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস। এখন অ্যাটিপিক্যাল কেন, কারণ এই যে নর্মাল যে না নিউমোনিয়া যারা করে থাকে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা মানে অন্য ব্যাকটেরিয়া, সেই ক্ষেত্রে আমরা এরা হচ্ছে নর্মাল আমি রুটিন মিডিয়াতে আমরা মানে ধরতে পারি, কিন্তু এই অর্গানিজম গুলো আমরা রুটিন মিডিয়াতে ধরতে পারি না। আর ধরতে পারি না, প্লাস এদের নর্মাল যে ডিজিজ যে সাইন সিমটম নর্মাল নিউমোনিয়ার সাথে অতটা মিলে না। তাই বলা হয় এটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কেন বলি আমরা, নর্মাল যে রুটিন যে ল্যাবরেটরি যে মিডিয়া গুলো আছে ওইগুলো এরা কালচার করা যাবে না, এবং হচ্ছে এরা হচ্ছে নর্মাল হচ্ছে নিউমোনিয়া সায়েন্স এটা নর্মালি মিলে না। হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে এটাই কজ, মানে এটা এটা বললে। আচ্ছা তাহলে এটাই আমার লাস্ট স্লাইড ছিল। থ্যাংক ইউ। আর যদি সামনে হয়তো আমার ক্লাস আরো নিতে হয় তো আমি আরো নিব। ধন্যবাদ তোমাদের এতগুলা এতক্ষণ ধরে তোমার শোনার জন্য, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক তাহলে। ইউ ভাই এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমি লিভ করলাম। জি ভাইয়া অবশ্যই। পিডিএফ গুলো একটু দিয়ে দিন কষ্ট করে। হ্যাঁ আমি পিডিএফ আমি তোমাকে রাতের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আমার কাছে দুইটা পিডিএফ আছে, একটা হচ্ছে তোমার ল্যাব ডায়াগনোসিস এর, ওইটা আটাছে আমি যে তোমার ব্যাকটেরিয়া যত সব মানে তোমার যে কি বলে যতগুলো ব্যাকটেরিয়া আছে এগুলো সবকিছু ইনফরমেশন একটা টেবিলের মধ্যে সাজানো আছে, আমি দুইটাই দিয়ে দিব। জি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।